হলো রিডিং এর কোশ্চেন অ্যান্সার, সরি কোশ্চেনের আনসার শিট। টোটাল 40টা কোশ্চেন থাকে, 40টা কোশ্চেন, টোটাল সময় কয় ঘন্টা? 60 মিনিট বা 1 ঘন্টা, তাই তো? 1 ঘন্টা, 1 ঘন্টায় আপনারা শেষ করতে হবে। কি দিবে আপনারে? 3টা প্যাসেজ দিবে, 3টা প্যাসেজ দিবে, 3টা প্যাসেজ থেকে কি করা লাগবে? কোশ্চেন আনসার করবে, আপনার ওটা সলভ করা লাগবে। আচ্ছা, তো আমাদের যেহেতু কোশ্চেনের অ্যান্সার লেখার জন্য ছোট ছোট বক্স দেয়, দ্যাট মিনস, আচ্ছা, ছোট ছোট বক্স দেয়, এটার মানে হলো আমাদের বড় জোর 3 ওয়ার্ডের অ্যান্সার হবে, এর বেশি বড় অ্যান্সার লেখার প্রয়োজন নাই এজ, ঠিক আছে? আমাদের এটা মাথায় রাখা লাগবে। তো কি কি কোশ্চেন দিবে? 3টা প্যাসেজ দিবে, 3টা প্যাসেজ থেকে টোটাল প্রথম প্যাসেজ থেকে 13টা, দ্বিতীয় প্যাসেজ থেকে 13টা, শেষের প্যাসেজ থেকে 14টা কোশ্চেন, অথবা যে কোনো একটা থেকে 14টা কোশ্চেন, বাকি দুটা থেকে 13টা কোশ্চেন। টোটাল 40টা কোশ্চেন দিবে, 40টা কোশ্চেন সলভ করা লাগবে 60 মিনিটে, তাই তো? আচ্ছা, তো এখানে আমাদের কি টাইপের কোশ্চেন গুলো আসে? কি টাইপের কোশ্চেন গুলো আছে? কোশ্চেন টাইপ গুলো কি কি? 1 নম্বর হলো ফিল ইন দ্য গ্যাপস, উইথ ক্লু একটা, আর হলো উইদাউট ক্লু একটা, উইথ ক্লু একটা, উইদাউট ক্লু একটা, ঠিক আছে? সেকেন্ডলি হলো গিয়া ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন। আচ্ছা, ট্রু ফলস ফিল ইন দ্য গ্যাপস কোনগুলা? ফিল ইন দ্য গ্যাপস হলো, আমরা একটু জাস্ট ইয়া করি, রিভিশন দিই, রিভিশন দিলে একটু আইডিয়া থাকবে। চুপ করে দেয় এক্সট্রা ডিম। আচ্ছা, তো ফিল ইন দ্য গ্যাপ কোনগুলা বলেন? ফিল ইন দ্য গ্যাপ হলো জাস্ট আমাদের দেখা যায় না, একটু সমস্যা হয় ভাই। আমার স্ক্রিন আপ ডাউন করলে এই ব্রাইটনেস কম বেশি হলে আপনাদেরও কমে পড়ে? না, আপনি এখন যে ইয়েটা দিয়েছেন ওটাতে তো কমে গেছে আর কি অনেক। ও আচ্ছা, এক্সট্রা ডিম। যাই হোক, আমাদের ফিল ইন দ্য গ্যাপ কোনগুলা বলেন? ফিল ইন দ্য গ্যাপ হলো জাস্ট গ্যাপ থাকবে, কি করবে? অ্যান্সার করা লাগবে। গ্যাপ থাকবে, গ্যাপের ভিতরে অ্যান্সার বসানো লাগবে, এটা হলো কি আমাদের ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য উইদাউট ক্লু, এটা হলো কোনটা? উইদাউট ক্লু, যে কোনো এই গ্যাপে কি থাকবে না, যা প্যাসেজ থেকে অ্যান্সার পাবো সরাসরি না বসাই দিলেই চলবে, তাই তো? আচ্ছা, সেকেন্ডলি যেটা, সেকেন্ডলি আমাদের গ্যাপ ফিলিং এর ভিতরে আরেকটা আছে, এটা হলো উইদাউট ক্লু। এটা কোনটা? উইদাউট ক্লু। আর উইথ ক্লু কোনটা? ক্লু সহ যেটা, ওটার ভিতরে কি করা লাগে? সেকেন্ডারি স্টেপে গ্যাপ ফিলিং যেটা আমরা বলি, ঠিক আছে? সেকেন্ডারি স্টেপে গ্যাপ ফিলিং, এটাতে কি থাকে নর্মালি? এরকম ফিল ইন দ্য গ্যাপস, এই ফিল ইন দ্য গ্যাপস গুলো সরাসরি অ্যান্সার করা যায় না। প্যাসেজের ভিতরে যা থাকবে, যে ওয়ার্ডটা থাকবে অ্যান্সার, এই এখানে সরাসরি না বসে লিখতে পারবেন না। ওই ওয়ার্ডটারে আইনা কি করবেন, এই দেখবেন যে এই বক্সের ভিতরে যে ওয়ার্ডটা, আপনি যে অ্যান্সারটা, অ্যান্সারের সিনোনিমগত ওয়ার্ড এখানে আছে কিনা খুঁজে বের করবেন। বুঝতে পারছি? তো এখানে আপনার যেটা জি জি। অ্যান্সার, ওই অ্যান্সারটার সিনোনিম টাইপের বা সিমিলার ওয়ার্ড টাইপের এখানে বক্সের ভিতরে থাকবে, আপনার এখান থেকে যে নাম্বার অ্যান্সারটা হবে ওইটা বসাই দিবেন, এরকম। তো এটা হলো ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু আর হলো উইদাউট ক্লু। ট্রু ফলস নট গিভেন কোনগুলো? ট্রু ফলস নট গিভেন হলো কিছু ইনফরমেশন দেওয়া থাকে, কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, আপনার কি করা লাগবে? ওই তথ্যগুলা প্যাসেজের ভিতরে ম্যাচ করে কিনা। যেমন এই যে ট্রু ফলস নট গিভেন, এই ট্রু ফলস নট গিভেন গুলো কি, বা ইয়েস নো নট গিভেন একই কথা, এই তথ্যগুলা প্যাসেজের ভিতরে আছে কিনা খুঁজে বের করা লাগবে। যদি তথ্যগুলো এক্স্যাক্টলি তথ্যগুলা থাকে তাহলে এটা ট্রু, আর না থাকলে নট গিভেন। আর যদি ভুল থাকে তাহলে কি ফলস, ফলস নট গিভেন, ফলস। ফলস। আর ভুল থাকলে নট গিভেন, না দেওয়া থাকলে নট গিভেন, না দেওয়া থাকলে
এই এমসিকিউ গুলোতে নরমালি 2টা করে ওয়ার্ড অ্যান্সার থাকে। কটা করে? 2টা, ঠিক আছে? দুইটা। 6টা অপশন থাকবে, এর ভিতর থেকে অ্যান্সার হবে 2টা। 2টা চুজ করবেন, যেমন বি আর সি অ্যান্সার বা বি আর ডি অ্যান্সার মনে করেন, বি আর ডি। আপনি 23 আর 24 নম্বর বক্সে গিয়ে বি আর ডি লিখে দিবেন, বি ডি। আবার আপনি যদি এরকম যেহেতু দুইটা যেহেতু দুইটা বি আর ডি 23-24 ওরা এক্স্যাক্টলি মেনশন করে দিয়েছে, কিন্তু এক্সাক্ট বক্স মেনশন করে না, তো বি আর ডি লিখলেও চলবে। আপনি যদি 23-এ ডি লিখেন, পরেরটা বি লিখেন, তাও চলবে, ঘুরে পেঁচে লিখলেও চলবে, কিন্তু এক বক্সে বি আর ডি এরকম লিখলে হবে না। ঠিক আছে, এটা হলো আমাদের এমসিকিউ। ক্লিয়ার? এই হলো গিয়া একটা এমসিকিউ। আর একটা এমসিকিউ হলো আমরা স্কুল কলেজে যেমনি পড়ে আসছি, ডিরেক্টলি অ্যান্সার করা। ঠিক আছে, 4টা অপশন থাকবে, এই 4টা অপশনের ভিতর থেকে যেখানে একটা অ্যান্সার হবে, 27-এর অ্যান্সার বি, বক্সে গিয়ে 27-এ লিখে দিবেন বি, এরকম। আচ্ছা, এটা হলো আমাদের এমসিকিউ। এমসিকিউ গেল। ডিরেক্ট কোশ্চেন অ্যান্সার এগুলো পুরান বইতে হইবেন, সরাসরি কোশ্চেন করবে, এর অ্যান্সার দিবেন একটু। আর হলো ম্যাচিং, ম্যাচিং গুলা কি আমি শর্টকাটে যাইতেছি, একটু রিভাইজ দিলে মনে পড়বে সব। ভাইয়া এগুলা ম্যাচিং গুলা এগুলা কি? কিভাবে করব সলভ গুলা? হেডিং ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং, অথর্স স্টেটমেন্ট ম্যাচিং, সেন্টেন্স কমপ্লিশন বা সেন্টেন্স এন্ডিং। ঠিক আছে, তাহলে এই ম্যাচিং গুলার ভিতরে যেগুলো আসে, কারেন্ট চলে গেছে ভাইয়া, বুঝছেন না? ম্যাচিং, এই কারণে নেট ডিস্টার্ব করতেছে। আমার কথাবার্তা আজকে একটু উল্টা পাল্টা বেরোতে পারে, ভুল হলে একটু বলি, কারণ একদম ইয়ার ভিতরে নিয়ে ক্লাস নিতে আজকে স্যার একদম মানে যেটা বলা অমানুষের মতো বিহেভ করা। ক্লাস 3 নিয়ে বেরোইছে, এবার বের হওয়ার পরে বলে আমার তো না। তো এখানে লিস্ট অফ হেডিং, ঠিক আছে, লিস্ট অফ হেডিং, হেডিং ম্যাচিং, এটা হেডিং ম্যাচিং। আচ্ছা, আপনাদের আরেকটা কথা, যারা কোচিং এর তারা আপনারা আইডি কার্ড নিতে পারবেন। ঠিক আছে, একটা ফর্ম ফিল আপ করে দিলে আপনাদেরকে আইডি কার্ড দিতে হবে। ঠিক আছে, আইডি কার্ড নিতে পারবেন। আচ্ছা, তো হেডিং ম্যাচিং, হেডিং ম্যাচিংটা কি বা হেডলাইন ম্যাচিং? ঠিক আছে, হেডলাইন ম্যাচিং হলো একটা বক্স দেওয়া থাকবে, ঠিক আছে, পুরো প্যাসেজের উপর কোশ্চেন করে। প্রত্যেকটা প্যাসেজের এক একটা প্যারার মেইন টার্গেট কি, এই প্যারার মেইন প্যারার মূল থিমটা কি, মূল হেডলাইনটা কি, মূল হেডলাইন কি, সি প্যারার মূল কি, ঠিক আছে? কারেন্ট তো চলে গেছে প্রত্যেকটা ভাইয়া, বুঝছেন, এই কারণে মানে নেটে ডিস্টার্ব করে, বুঝতেছি না। আমাদের যেটা আছে, বি প্যারা একটা স্পেসিফিক একটা পয়েন্টের উপর লিখছে, ঠিক আছে, সি প্যারা স্পেসিফিক করা পয়েন্টের উপর লিখছে, পয়েন্ট। একটা পয়েন্টের উপর লিখছে সি প্যারা। ঠিক আছে, তাহলে একটা টার্গেট আছে যে এটা কি উপকারিতা অপকারিতা নাকি। তো এই প্যারার হেডলাইন, মূল হেডলাইনটা কি, মানে এই প্যারার মূল থিমটা কি, কয়টা থিম বেরোবে একটা প্যারার থেকে, একটা থিম বেরোবে, তাই না? এইটার প্রত্যেকটা প্যারার থিম গুলাই বক্সের ভিতরে দেওয়া আছে, বক্সের ভিতরে এলোমেলো করে দেওয়া আছে, সিরিয়ালি দেওয়া নেই। এখন আপনি কি করবেন, আপনি এখান থেকে এই প্যারা পুরা প্যারাটা পড়বেন, পুরা প্যারাটা পড়া কি করবেন, মূল থিমটা বের করবেন। কয়টা থিম বেরোবে? একটা থিম বের করার পরে এখান থেকে আপনি চুজ করবেন যে কোন থিমটা ওইটার সাথে ম্যাচ করে। বুঝতে পারছি? এটা বলে প্যারার হেডলাইন, প্যারার হেডলাইন বের করা, প্যারার হেডলাইন বের করা, দ্যাট মিনস হেডিং ম্যাচিং বা হেডলাইন ম্যাচিং, যা বলে খুশি থাকে না, হেডিং ম্যাচিং। তারপর আসেন ইনফরমেশন ম্যাচিং। ইনফরমেশন ম্যাচিং কোনগুলো? ইনফরমেশন ম্যাচিং গুলো হলো যেগুলোতে ইনফরমেশন দেওয়া থাকে, আপনার কি করা লাগবে, খুঁজে বের করতে হবে যে কোন ইনফরমেশনটা কোন থেকে নিছে। ফর এক্সাম্পল আমি যদি বলি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে ওদিনকে বলছে, গতকালকে বলা হয়েছিল যে ওই একটা প্যারার ভিতরে দুইটা কোশ্চেন থাকতে পারে, ওটা কি হিসেবে তা কেমনে থাকতে পারে, ওটা একটু বুঝাই দেন ভাই। ইনফরমেশন ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং, জি। ঠিক আছে। যেমন এই যে এখানে ইনফরমেশন, এটা 14 থেকে 17 পর্যন্ত এই 4টা ইনফরমেশন দেওয়া আছে, তথ্য দেওয়া আছে, 4টা তথ্য দেওয়া আছে। আপনার এই খুঁজে বের করতে হবে প্যাসেজের
কোন প্যারা থেকে কোনটারে নিছে, কোন প্যারার কোন পয়েন্ট থেকে কোনটারে নিছে। ঠিক আছে, প্যাসেজ তো অনেক বড়। ঠিক আছে, এই প্যারা থেকে কোনো তথ্য ওখানে আছে কিনা। ঠিক আছে, এখন এই প্যারা থেকে দুইটা তথ্য থাকতে পারে, বুঝতে পারছি? কয়টা? দুইটা তথ্য থাকতে পারে। এটা হলো ইনফরমেশন আছে। ইনফরমেশন আছে, মনে করেন 15 আর 17 নাম্বারটা কোন থেকে নিছে, এই প্যারার ভিতর থেকে নিছে, এই প্যারার ভিতর থেকে। এই প্যারার ভিতরে এখানে একটা পাইলেন, এখানে একটা পাইলেন, এরকম ইনফরমেশন, তথ্য। বুঝতে পারছি? এটুকু বুঝছি কিনা? কারো কোনো সমস্যা আছে এটুকু নিয়ে? না ভাই। না। হ্যাঁ। আচ্ছা, তারপরে তারপরে কোনটা? ইনফরমেশন ম্যাচিং এর পরে অথরস স্টেটমেন্ট ম্যাচিং। অথরস স্টেটমেন্ট ম্যাচিং জিনিসটা কি? অথরস স্টেটমেন্ট জিনিসটা ম্যাচিং জিনিসটা হলো যে কোন লোক কোন কথাটা বলছে এটা খুঁজে বের করতে হবে। Example, এখানে আপনার কতগুলো কথা দেওয়া থাকবে, কতগুলো কথা দেওয়া থাকবে, এই কথাগুলা প্যাসেজের ভিতরে দেওয়া আছে, আর এখানে একটা বক্স দেওয়া আছে, এখানে একটা বক্স দেওয়া আছে। এই বক্সের ভিতরে আপনার খুঁজে বের করা লাগবে, বক্সের ভিতরে কিছু লোকের নাম দেওয়া আছে, কিছু লোকের নাম দেওয়া আছে। আপনার এই লোকেরাই মূলত এই কথাগুলা বলছে, এই লোকেরা এই কথাগুলা বলছে। ঠিক আছে, এখন আপনার খুঁজে বের করা লাগবে এখানে কোন লোকটা, এখানে তো এলোমেলো করে দেওয়া আছে, কে কোনটা বলছে সিরিয়ালি দেওয়া নেই। প্যাসেজে যাবেন, প্যাসেজে গিয়া খুঁজে বের করবেন এখানের কোন লোকটা কোন কথাটা বলছে, এই জায়গার ভেন্নবেগ এখানে কোন কথাটা বলছে, মিচেল আর্চার কোন কথাটা বলছে, এটাই প্যাসেজের ভিতরে খুঁজে বের করবেন। এটা বলে কি হচ্ছে স্টেটমেন্ট ম্যাচিং, স্টেটমেন্ট ম্যাচ করানো। ঠিক আছে, তারপরে আসেন 4 নম্বর সেন্টেন্স কমপ্লিশন। ভাই অথর্সদের নাম কি প্যাসেজের মধ্যে সিরিয়াল অনুযায়ী থাকবে? হ্যাঁ, সিরিয়াল অনুযায়ী থাকবে, কোনটা সিরিয়াল অনুযায়ী থাকবে, কিন্তু তো এটা সিরিয়াল অনুযায়ী থাকবে, হ্যাঁ এইগুলো তো সিরিয়ালই থাকবে না, তাই না? তো এইটা দিয়ে তো আমার অ্যান্সার না, হ্যাঁ অ্যান্সার হলো এগুলা দিয়ে। বুঝতে পারছি, অ্যান্সার হলো আমার এগুলা দিয়া, এইগুলো তো এমনি পাবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা হলো অথর স্টেটমেন্ট ম্যাচিং। তারপর লাস্ট সেন্টেন্স কমপ্লিশন বা সেন্টেন্স এন্ডিং। এটা হলো কি? এটা হলো জ্যামিতে হেঁটে, একটু মিউট করেন ভাই, মিউট করেন, কথা বলার পরে মিউট করে ফেলবেন সাথে সাথে। আচ্ছা, তো এখানে এই যে সেন্টেন্স এন্ডিং জিনিসটা কি? সেন্টেন্স এন্ডিং কোশ্চেনটা, সেন্টেন্স এন্ডিং কোশ্চেনটা হলো 27 থেকে 31 পর্যন্ত, মানে বড় একটা সেন্টেন্স দেওয়া আছে, বড়টা কি দেওয়া আছে, সেন্টেন্সটা কাটতে অর্ধেক করবে। ঠিক আছে, এই অর্ধেক উপরে রাখবে, বাকি অর্ধেক কি করবে, নিচে নিয়ে আসবে। যেমন এই যে এই বড় একটা সেন্টেন্স ছিল, অর্ধেক এখানে রাখছে, এই বাকি অর্ধেক কোথায় নিয়েছে, এই নিচে নিয়েছে, এখন এলোমেলো করে দিচ্ছে। আপনার প্যাসেজের ভিতরে গিয়ে খুঁজে বের করতে হবে যে এই সেন্টেন্সটার বাকি অংশ কতটুকু, কোনটুকু, এই সেন্টেন্সটার বাকি অংশ কোনটুকু, এই সেন্টেন্সটার বাকি অংশ কোনটা, খুঁজে বের করা লাগবে। বুঝতে পারছি? এই হলো সেন্টেন্স এন্ডিং বা সেন্টেন্স কমপ্লিশন। স্যার আমার একটু কথা স্যার। স্যার আইডি কার্ড বলেন। আনতে কি ফুল পেড দেবো স্যার? ফুল বেড দেওয়া লাগবে, নাহলে দিবে না। আইডি কার্ড আচ্ছা, আনতে যাই হোক, ভাই এগুলা এই যে কোশ্চেন গুলা কি সিরিয়াল অনুযায়ী থাকবে না? 27, 28, 29? এগুলা সিরিয়াল অনুযায়ী থাকবে, এগুলা সিরিয়াল ওয়াইজ আসবে, কিন্তু এগুলা সিরিয়াল ওয়াইজ পাবেন না কখনো। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি আমরা এগুলো মিউট করেন, মিউট করেন। আচ্ছা, এগুলো বুঝছি সবগুলো, কোশ্চেন প্যাটার্ন গুলো সবাই চিনছি, বুঝতে পারছি কোশ্চেন প্যাটার্ন গুলো। কারো কোনো কোশ্চেন টাইপ নিয়ে কারো কোনো ঝামেলা থাকলে বলেন, তার যদি না থাকে তাহলে আমি পরের পার্টে আগাবো। বলেন, কোশ্চেন প্যাটার্ন চিনেন না এখনো, এটা নিয়ে কারো কোনো ঝামেলা, কোনো সমস্যা আছে কিনা? নাই কারো সমস্যা? তাহলে আমরা পরের পার্টে যাই। ঠিক আছে, তাহলে কোশ্চেন প্যাটার্ন আমরা চিনলাম। এখন আসেন কোশ্চেন প্যাটার্ন অ্যান্সার করতে গেলে আমাদের কি দরকার এক্স্যাক্টলি। ঠিক আছে, কোশ্চেন প্যাটার্ন অ্যান্সার করতে গেলে আমাদের এক্স্যাক্টলি কি লাগবে,
তো সিম্পলি আমরা একটা প্র্যাকটিস টেস্ট করি, জাস্ট আমরা একটা টেস্ট করে দেখি আমাদের এক্স্যাক্টলি কি দরকার, এটা জাস্ট ওয়েটা ফলো করেন, আমাদের কি কি দরকার কোশ্চেন প্যাটার্ন সলভ করতে গেলে, কোন প্রসেস গুলো দরকার। এখন ছোট একটা কোশ্চেন অ্যান্সার আমি ধরি, ছোট একটা সহজ একটা জিনিস ধরি, এটা বহুবার পড়েছি তারপর আমি এটা ধরি। নিচে ফিলিং একটা ধরি, আচ্ছা এই ফিলিং একটা আমি ধরলাম, ঠিক আছে। সবাই মনে করেন আমি এখন থেকে খালি কোশ্চেন অ্যান্সার প্যাটার্ন পড়াবো এই আশাবাদ দিয়ে দিয়েন, ঠিক আছে। কোশ্চেন প্যাটার্ন পড়াতে গেলে যেগুলো লাগবে সলভ আপনিই করবেন, আমি জাস্ট একবার ওইটা দেখে দিব, কিন্তু কোশ্চেন অ্যান্সার হইতে গেলে যা দরকার ওগুলা দিকে ফোকাসটা দেওয়া লাগবে আগে, ঠিক আছে। আচ্ছা তো এখানে আমরা একটু খেয়াল করি, এই কোশ্চেন প্যাটার্নটা যদি আমরা পড়তে যাই, ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপস কিভাবে অ্যান্সার করতে হয় তাও আমরা শিখবো আরো কয়েকদিন পর, কিন্তু আগে আমরা এগুলো অ্যান্সার করতে গেলে কি দরকার ওই স্কিলগুলো আমরা আগে খুঁজে বের করবো, ঠিক আছে। আচ্ছা তো আমরা এখান থেকে প্যাসেজের নাম হলো নাটমেক, প্যাসেজের নাম কি? নাটমেগ। নাটমেক। আচ্ছা প্যাসেজের নাম হলো নাটমেক, এই প্যাসেজটা আমরা বহুবার পড়ছি, বিভিন্ন ভাবে পড়ছি, এটা ঘুরে পেছে অনেকভাবে পড়ছি। এই প্যাসেজটা যখন আমরা কোশ্চেন অ্যান্সার করতে যাব, বলেন কোশ্চেন অ্যান্সার করতে গেলে প্যাসেজ আগে পড়বো না কোশ্চেন আগে পড়বো? প্যাসেজ আগে ভাই পড়বো আগে না কোশ্চেন পড়তে হবে। আগে কোশ্চেন পড়বো, তাই তো? আগে কোশ্চেন পড়বো। আচ্ছা আমার একটা মিনিট একটু টাইম দেন, আমি এটার একটু আবার পুনরায় ওপেন করতে হবে এটারে। হুম, আচ্ছা খেয়াল করি আমরা সবাই, এই যে কোশ্চেনটা, এটা হলো একটা কোশ্চেন, নাটমেক প্যাসেজের উপরে কোশ্চেন, আর এটা হলো কি আমাদের ওই প্যাসেজটা, তাই না? নাটমেক প্যাসেজটা। এখন এখানে আমরা যে কোশ্চেন অ্যান্সার গুলো করবো, খেয়াল করি আমরা প্যাসেজ আগে পড়বো নাকি কোশ্চেন আগে পড়বো? আগে। অবশ্যই কোশ্চেন পড়বো, কারণ প্যাসেজ অ্যানালাইসিস করার টাইম আমার নাই, প্যাসেজ ফুল পড়া শেষ করা বা আমার দরকার নাই। আমার পরীক্ষা টার্গেট হলো, সময় যেহেতু আমাদের কম, আমাদের কি করা টার্গেট 40 মিনিট, 40টা কোশ্চেন অ্যান্সার করতে হবে 60 মিনিটে, তাই তো? তাহলে আমার জন্য যে কাজটা করা লাগবে, প্যাসেজ আগে পড়ার টাইম আমার নেই। আর প্যাসেজ ফুল পড়ে আমি কোনো কিছু করব না, প্যাসেজটা আমার দিয়েছে কোশ্চেন অ্যান্সার খোঁজার জন্য, অ্যানালাইসিস করার জন্য, আমার কোশ্চেন অ্যান্সার হইতে পারলেই হয়েছে, এত কিছু আমাদের লাগবে না। তো এই জন্য আমরা কি করি সবসময় কোশ্চেন আগে পড়ি, তাই না? আমরা সবসময় কি পড়বো? কোশ্চেন কোশ্চেন আগে পড়তে হবে। আগে পড়বো। হ্যাঁ কোশ্চেন আগে পড়তে গেলে যে জিনিসটা লাগে, তো আমরা পড়ি, কোশ্চেনটা পড়ি, উপরে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, এগুলো আমি যখন সেপারেটলি আলাদাভাবে ফিল ইন দ্য গ্যাপস গুলো পড়াবো তখন এই ইনস্ট্রাকশন গুলো আমি বুঝিয়ে দিব। আপাতত এখানে পড়েন, এখানে ইনস্ট্রাকশন বলছে ওয়ান ওয়ার্ড অনলি, একটা ওয়ার্ড লিখতে হবে। তো এখানে আমরা ডিটেকটিভ পড়ি যে রাইট ইউর অ্যান্সার ইন বক্সেস 8 to 13, 8 থেকে 13 পর্যন্ত, তার মানে আপনার অ্যান্সার শিটের এই যে 8 থেকে 13 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার এগুলা, এই কটা, ঠিক আছে, এই কটা অ্যান্সার করা লাগবে। তাহলে আমরা এখান থেকে পড়ি, নাটমেগ ওয়াজ ব্রট টু ইউরোপ বাই দ্য ড্যাশ। ফার্স্টে কি করা লাগবে, আমার ফার্স্ট কাজ কি বলেন? কোশ্চেন পড়া, তাই না? ফার্স্ট কাজ কি বলেন? কোশ্চেন পড়া। কোশ্চেন পড়া। আমি সবাই একটু একটু করে নোট করি যে আমরা কি কি করবো এক্স্যাক্টলি। ফার্স্টে আমরা কি করব? রিড দ্য কোশ্চেন, রিড দ্য কোশ্চেন। কোশ্চেন। ফার্স্ট আমরা কোশ্চেনটা পড়বো। আচ্ছা আমরা কোশ্চেনটা পড়লাম, মনে করেন লিখছে কি কোশ্চেনটা পড়ার জন্য, নাটমেগ ওয়াজ ব্রট টু ইউরোপ বাই দ্য ড্যাশ, বাই দ্য ড্যাশ। নাটমেগটারে কি করা হইতো, কি করা হয়েছিল বলেন? আনা হয়েছিল কোথায়? ইউরোপে। বাই দ্য ড্যাশ, কার মাধ্যমে, তাই তো? আচ্ছা এখন মনে করেন এই যে কোশ্চেনটা পড়া যদি আপনি না বুঝেন, মিনিংটা পড়া না বুঝেন, তাহলে কোশ্চেনে কি চাইছে এটা পড়া বুঝতে পারবেন?
বলেন তো? না বুঝতে পারবো না। কোশ্চেনটা পড়া যদি আপনি না বুঝেন, কোশ্চেনটা পড়া যদি না বুঝেন, রিডিং পড়া যদি এমনিতে প্যাসেজ দেখেন, এই যে আমরা প্যাসেজ যে পড়ি, ভাঙ্গা 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 মিনিং করে যে পড়ি আমরা, ঠিক আছে? প্যাসেজ যদি পড়া না বুঝি, কোশ্চেন যখন ওরা আমারে করবে, কোশ্চেনটা পড়া কি বুঝবো? না বুঝবো না। বুঝবো না। তাহলে এই যে আমরা প্যাসেজে ভাঙ্গা ভাঙ্গা পড়ি, এটা কি কোশ্চেন পড়াতে আমাদের হেল্প করবে না? জি হুম? প্যাসেজ যে ডিটেইলসে ভাঙ্গা ভাঙ্গা পড়ি, এগুলো কোশ্চেনে হেল্প করবে না আমারে? অবশ্যই করবে। ঠিক আছে? তো আমাদের ফার্স্ট কাজ কি? কোশ্চেনটা পড়া আমাদের বুঝানো। কোশ্চেন কি চাইছে? কোশ্চেন কি চাইছে? দ্যাট মিন্স কোশ্চেনের রিকোয়ারমেন্টটা কি? ঠিক আছে? কোশ্চেনের রিকোয়ারমেন্টটা কি? এখানে কি চাইছে কোশ্চেন? 8 নাম্বার কোশ্চেনটা কি চাইছে? নাটমেগ ওয়াজ ব্রট। নাটমেগটাকে কি করা হয়েছে? আনা হয়েছে কোথায়? ইউরোপে। বাই প্রিপজিশনের পরে অ্যান্সার হবে কি? নাউন। নাউন আছে? নাউন মিসিং, তার মানে এই নাউনটা হবে, তাই না? তাহলে এই নাউনটার সাথে মাধ্যমে যোগ করে পড়বেন, দ্বারা, কোনো কিছু দিয়ে বা মাধ্যমে। তাহলে কিছু একটার মাধ্যমে, কিছু একটার মাধ্যমে। টু ইউরোপ, ইউরোপে। তাহলে টু ইউরোপ বাই দ্য ড্যাশ। ইউরোপে কিছু একটার মাধ্যমে নাটমেগ ওয়াজ ব্রট। কাকে? নাটমেগকে কি করা হয়? আনা হয়েছিল। তাহলে নাটমেগটারে আনা হয়েছিল, নাটমেগটারে আনা হয়েছিল কোথায়? ইউরোপে। বাই দ্য ড্যাশ। কাদের মাধ্যমে? কোন জিনিসটার মাধ্যমে? কিসের মাধ্যমে? বুঝতে পারছি? তাহলে এখানে কোশ্চেনের রিকোয়ারমেন্টটা কি? কি চাইছে কোশ্চেন বলেন তো? যে নাটমেগটারে কারা আনছে বা কিসের মাধ্যমে আনছে? কার মাধ্যমে আনছে? মাধ্যমে, তাই না? বুঝছি এটা? কোশ্চেনটা জি বুঝছি? স্যার। তাহলে আমাদের ফার্স্টে এই কোশ্চেনটার যে এই যে মাধ্যমে চাইছে, কার মাধ্যমে? কার মাধ্যমে? তাহলে রিকোয়ারমেন্ট হলো কার মাধ্যমে আসছে। নাটমেগটা যে আনছে কার মাধ্যমে আনছে? তাহলে কোশ্চেনের এই যে রিকোয়ারমেন্টটা খুব ডিপ না? খুব ডিপে গিয়া না? রিকোয়ারমেন্টটা বোঝা লাগবে না যে কোশ্চেন কি চাইছে? বোঝা লাগবে কি না? জি বুঝে বোঝা লাগবে। লাগবে। হ্যাঁ, কোশ্চেনটা বোঝার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের মেইন থিম গুলো পইরা পইরা ভিতরে ঢোকা লাগবে। তো এই জন্য আমাদের যে জিনিসটা লাগবে এটা হলো ক্রিটিক্যাল রিডিং। কি লাগবে? যে অ্যান্সারটা কি লাগবে? ক্রিটিক্যাল রিডিং। ঠিক আছে? তাহলে কোশ্চেনটা পড়তে হবে, কোশ্চেনটা পড়ে আপনি বুঝবেন কোশ্চেনটার রিকোয়ারমেন্টটা কি। রিকোয়ারমেন্টটা কি? রিকোয়ারমেন্টটা কি? কোশ্চেন কি চাইছে? কোশ্চেন পড়ে যদি না বুঝেন অ্যান্সার কি খুঁজবেন আন্দাজি? এখানে কোশ্চেনটা পড়লেন, আপনি বুঝলেন না যে আসলে বক্সে কি চাইছে। বুঝতে পারছি? এখানে বক্সে কি চাইছে সেটা যদি আপনি না বুঝেন, আপনি আন্দাজি প্যাসেজের ভিতরে গিয়ে কি খুঁজবেন? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, তাহলে আমাদের কাজ হলো কোশ্চেন বুঝা, যে কোশ্চেনে কি চাইছে, কোশ্চেনে কি চাইছে। এজন্য কোশ্চেনটারে খুব ভালো করে পড়া লাগবে না? জি স্যার। লাগবে কিনা? জি লাগবে। কোশ্চেনের রিকোয়ারমেন্ট বোঝার জন্য যেই স্কিলটা আমাদের সবচেয়ে বেশি দরকারি, এটা বলে ক্রিটিক্যাল রিডিং। কি বলে? ক্রিটিক্যাল রিডিং আছে। ক্রিটিক্যাল রিডিং। ঠিক আছে? আচ্ছা, তো আমি 1 নাম্বার দিয়ে লিখলাম। ফার্স্টে আমাদের কি করা লাগবে? কোশ্চেনের রিকোয়ারমেন্ট বুঝতে হবে। 1 নাম্বার কাজ কি? ফার্স্টে রিড দ্য কোশ্চেন, যে কোনো কোশ্চেনের জন্য। ঠিক আছে? এটা আমি ফিল ইন দ্য গ্যাপ ধরছি, তার মানে শুধু ফিল ইন দ্য গ্যাপের জন্য না, যে কোনো কোশ্চেন প্যাটার্নের জন্য। ঠিক আছে? তাহলে আমাদের যে কাজটা করা লাগবে, রিড দ্য কোশ্চেন। ফার্স্টে কোশ্চেনটা পড়বেন। কোশ্চেন পড়ার মেইন টার্গেটটা কি আমাদের? রিকোয়ারমেন্টটা কি? রিকোয়ারমেন্টটা কি? কোশ্চেন কি চাইছে? তো রিকোয়ারমেন্ট কি চাইছে এটার জন্য আপনার আন্ডারস্ট্যান্ডিংটা লাগবে না? প্রশ্নটা পড়ে বোঝা লাগবে না? লাগবে কি না? লাগবে। জি লাগবে। হ্যাঁ, তো এই রিকোয়ারমেন্টটা খুঁজে বের করার জন্য এটা তাকে বুঝতে হইব, তাই তো? এটার জন্য জি আপনার একটা স্কিল শিখতে হইব। এটা হলো ক্রিটিক্যাল 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 রিডিং। রিডিং স্কিল। নাম শুনছেন এর আগে এটার? না। আশা করি না। ক্রিটিক্যাল রিডিং স্কিল। বুঝতে পারছি? তাহলে আমাদের ফার্স্টে যে কাজটা লাগবে এটা হলো কোশ্চেন পড়া বুঝতে হইব। কোশ্চেন পড়া, রিড দ্য কোশ্চেন, কোশ্চেন পড়া বুঝতে হবে। বুঝা কি বের করবেন? যে রিকোয়ারমেন্টটা কি? কোশ্চেন পড়ার পরে আপনি কোশ্চেনটা বুঝবেন যে কোশ্চেনের রিকোয়ারমেন্টটা কি, চাহিদাটা কি, এর আগে বুঝতে হইব।
আন্দাজি তো আর প্যাসেজের ভিতরে দৌড়াইবেন না, একটা তো উদ্দেশ্য থাকবে। এই যে প্যাসেজটার ভিতরে যে আমি দৌড়াবো, প্যাসেজটার ভিতরে যে পড়তাছি একটা টার্গেট তো থাকবে যে আমি এই প্যাসেজের ভিতরে এই জিনিসটা খুঁজতেছি, নাকি প্যাসেজের খালি রিডিং করে দিতে দিবে পরীক্ষার হলে, তাই না? এই জন্য আমার প্যাসেজ যখন আমি খুঁজবো বা পড়বো এটার জন্য একটা কি থাকবে, এটার জন্য একটা পারপাস থাকবে, উদ্দেশ্য থাকবে। আসলে আমার উদ্দেশ্যটা কি, এটার জন্য আমাদের কি করা লাগবে, রিডিং প্যাসেজ পড়ে আগে বোঝা লাগবে। আচ্ছা, তো কোশ্চেন যে আমার পড়ে আগে ফার্স্টে বুঝতে হবে যে কোশ্চেনের চাহিদাটা কি, রিকোয়ারমেন্টটা কি, কোশ্চেন এক্স্যাক্টলি কি চাইছে। তো এই কোশ্চেন পড়ে আমার বোঝার জন্য যে স্কিলটা ডেভেলপ করা লাগবে এটা বলে ক্রিটিক্যাল রিডিং স্কিল। বুঝতে পারছি? বুঝছি সবাই? জি আচ্ছা, তাহলে আমাদের আমরা কোশ্চেনটা পড়ি, মনে করেন আমাদের ক্রিটিক্যাল রিডিং স্কিলটা আছে, ধরে নিলাম আছে, ঠিক আছে? তাহলে আমরা ক্রিটিক্যাল রিডিং স্কিল আমরা একটু অ্যাপ্লাই করি। কিরকম, যে ধরেন নাটমেগ সাবজেক্ট ওয়াজ ব্রট হলে গিয়ে ভার্ব টু ইউরোপ প্রিপোজিশন পর নাউন বাই প্রিপোজিশন পর নাউন কোনটা মিসিং। তাহলে কিসের মাধ্যমে এটা চাইছে, রিকোয়ারমেন্টটা বুঝছি কিনা বলেন তো, রিকোয়ারমেন্টটা বুঝছি কি চাইছে, চাহিদাটা কি কোশ্চেনটা, জি স্যার। চাহিদাটা হলো, কোশ্চেনের চাহিদাটা হলো নাটমেগটারে কে কিসের মাধ্যমে আনছে, কে আনছে, কার মাধ্যমে আনছে এটা। 9 নম্বরটা, 9 নম্বরটা কি চাইছে, ডিমান্ড ফর দ্য নাটমেগ গ্রো, নাটমেগের চাহিদাটা বাড়ছে, as it was believed to be effective against the disease known as dash, as যেহেতু বিলিভ এটা বিশ্বাস করা হয়, টু বি ইফেক্টিভ কি হিসেবে, ইফেক্টিভ বিশ্বাস করা হয় যেটা ফলপ্রসূ, against the disease রোগের বিরুদ্ধে, which is known as যেটা পরিচিত, তাহলে ডিজিজ স্ট্রিমিং করছে, which is known as the dash, as প্রিপোজিশনের পরে নাউন আছে এখানে, নাই। নাউন না আছে নাই, তার মানে as মানে হিসেবে বুঝাইছে, তাই না? হিসেবে, তাহলে কিছু একটা হিসেবে, কিছু একটা হিসেবে, which is known পরিচিত, কে পরিচিত, ডিজিজ রোগ, তাই না? তার মানে একটা রোগ যেটা কিছু একটা হিসেবে পরিচিত, কি হিসেবে পরিচিত এই জিনিসটা, রোগটা। তাহলে এটা কি আমি পড়ে বুঝছি কিনা, কোশ্চেনের চাহিদাটা কি, এই কোশ্চেনের চাহিদাটা কি বলেন, এই কোশ্চেনের চাহিদাটা কি, যে রোগটা কি নামে পরিচিত, কি হিসেবে পরিচিত, তাই তো? জি স্যার। আচ্ছা, তারপরে 10 নম্বরটা, 10 নম্বরটা 10 নম্বরটা আমরা পড়ি, দ্য ডাচ, এখানে যে দেখেন ভার্ব দিয়ে শুরু সবগুলো না, জি। ভার্ব দিয়ে শুরু কিনা, ভার্ব দিয়ে শুরু, তাহলে এই ভার্ব দিয়ে শুরু যেহেতু সাবজেক্ট হলো গিয়ে যে দ্য ডাচ, ঠিক আছে? তাহলে সাবজেক্ট হলো গিয়ে ডাচ, ভার্ব হলো কোনটা, পুট, সাবজেক্ট ডাচ, পুট হলো গিয়ে ভার্ব, মিসিং কে, অবজেক্ট অবজেক্ট হিসেবে কোন ওয়ার্ড আসে, নাউন নাও। আসে, তাই তো? নাউন আসে। তাহলে এখানে যদি আমরা মিনিং এর মতো করে করি, রিয়াজ ভাই বলেন, বলেন সাবজেক্ট এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ, অ্যাক্টিভ না প্যাসিভ, অ্যাক্টিভ। অ্যাক্টিভ, অ্যাক্টিভ হলে সাবজেক্ট ভার্ব অবজেক্টে কি দিয়ে কোশ্চেন করবেন, কে কোশ্চেন কি কি করে চাইছে এটাকে বুঝেন। হ্যাঁ, তাহলে বলেন এটার মিনিং করেন তো, বলেন কে, ডাচ ডাচ, তারপরে তারপরে কি করে পুট কি রাখে করে, মানে কোনো কিছু রাখে, একটা রাখে। রাখে, হ্যাঁ দ্য ডাচরা রাখে, তাহলে অবজেক্টের কোশ্চেন করেন কাকে, তাহলে ডাচরা কোন জিনিসটাকে রাখে, তাই তো? জি ভাই। ডাচরা, ডাচরা কোন জিনিসটাকে রাখে, তাহলে মিসিং কোনটা, এখানে কি চাইছে, কোশ্চেন কি চাইছে, কোশ্চেন কি চাইছে বলেন, মানে অবজেক্টটা চাইছে যে কোনো কিছু যে রাখে যে অবজেক্ট হলো গ্রামাটিক্যাল চিন্তা ভাবনা, যদি আমরা মিনিংগত ভাবে চিন্তা করি কোন জিনিসটা চাইছে জায়গায়, ডাচরা কোন জিনিসটা রাখে, তাই তো? জি। কিসের উপরে, অন নাটমেগ, কিসের উপরে, নাটমেগের উপরে কোন জিনিসটা ওরা রাখে, তাই তো? জি ভাই। বুঝছি এটা, তাহলে এদের বলেন তো সহজ না একদম কোশ্চেন ধরাটা, জি কোশ্চেন ধরাটা সহজ, কারণ কি আমরা প্যাসেজ এতদিন ভাঙিয়ে ভাঙিয়ে পড়ছি এই কারণে। তাহলে এখানে ডাচরা কি রাখে ওইটা হলো কি আমাদের মেইন টার্গেট। এই কোশ্চেন বুঝতে পারতেছি, কোশ্চেন ধরা বুঝতে পারতেছি। জি। জি ভাই। ডাচ সাবজেক্ট, অবটেইন ভার্ব, আইল্যান্ড হলো অবজেক্ট। কারণ কে কি করে কাকে, কে ডাচরা কি করে, অবটেইন করে কোন জিনিসটাকে, কাকে, আইল্যান্ড গুলোকে, ডাচরা আইল্যান্ড করে অবটেইন করছে, অর্জন করছে মানে পাওয়া গেছে, ঠিক আছে? অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশন পরে কে আসে, নাউন আসে, মিসিং কে, না না নাউন। তাহলে ডাচ অবটেইন দ্য আইল্যান্ড, ডাচরা আইল্যান্ডটা
পাওয়া গেছে। কিসের আইল্যান্ড? অফ থাকলে রব আইন না? কিসের? তাহলে এটা কি জিনিসটা হলো মিসিং, তাই তো? যে জিনিসটা পাইবেন এটার সাথে তো রব আয়ের যোগ করবেন। তাহলে কোন জিনিসটার রব আয়ের? ঠিক আছে, কোন জিনিসটার আইল্যান্ড? কোন জিনিসটার আইল্যান্ড? বলেন ফ্রম ব্রিটিশ, কাদের কাছ থেকে? ব্রিটিশদের কাছ থেকে। ব্রিটিশদের কাছ থেকে কোন জিনিসটার আইল্যান্ডটাকে ডাচরা কি করছে? অবটেন করছে, পাওয়া গেছে। তাহলে ব্রিটিশদের কাছে কোন জিনিসটার আইল্যান্ড? আইল্যান্ড কোন জিনিসটার? এটা খুঁজে বের করবেন। ক্লিয়ার? তাহলে এই যে আমরা প্যাসেজ গুলা ফার্স্টে বুঝতেছি, ফার্স্টে কি করতেছি? প্যাসেজটারে বুঝা বুঝা আমরা কোশ্চেন কি চাইছে এটার আগে আমরা আইডেন্টিফাই করতেছি। এখন যার ঝামেলা, যে একদম নতুন বা পড়া বুঝেন না, যার ঝামেলা, সে কি করবেন? সে হলো এই প্যাসেজ পড়া, সরি, এই কোশ্চেন পড়া বুঝবেন না আসলে কোশ্চেনে কি চাইছে, কোশ্চেনটা পড়া বুঝবেন না, তাহলে কি সে অ্যান্সার করতে পারবেন? না। তো আমাদের ফার্স্ট কাজ হলো কোশ্চেনটারে পড়া বুঝা, কোশ্চেনটারে পড়া বুঝা। যদি কেউ বুঝি, ব্যাস তার হয়ে গেছে। আর যদি কেউ না বুঝি, তাহলে আমাদের তার জন্য কি, মানে কোন কোন জিনিসটা শিখতে হবে কোশ্চেন পড়া বোঝার জন্য? ক্রিটিক্যাল কোন রিডিং জিনিসটা বলেন? স্কিল। ক্রিটিক্যাল রিডিং স্কিল, বুঝতে পারছি? তার জন্য ক্রিটিক্যাল রিডিং স্কিল। আর যারা আমরা অলরেডি পড়া বুঝছি তাদের কি লাগবে ক্রিটিক্যাল রিডিং স্কিল? যারা অলরেডি পড়া বুঝছি লাগবে? তাদের অবশ্যই লাগবে। তাদের আরো যতটুকু আছে ওইটার আরো কি করতে হবে? ডেভেলপ করতে হবে। যাদের নাই তারা কি করবেন? ক্রিটিক্যাল রিডিং স্কিলটা ডেভেলপ করবেন। আর যারা অলরেডি আছে, কোশ্চেনটা পড়ে আমরা বুঝছি, তাদের যতটুকু আছে ওটার আরো কি করা লাগবে? পিকে উঠা লাগবে, মানে কি আরো ডেভেলপ করতে হবে। ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে আমাদের ফার্স্ট কাজ হলো কোশ্চেনটারে পড়া বোঝা। ওকে, এবার আমার সেকেন্ড কাজ। সেকেন্ড কাজ কি? আমি এখানে কোশ্চেন করলাম, কোশ্চেন গুলারে এবার খুঁজবো প্যাসেজের ভিতরে, তাই না? এই কটাই ধরি, আমাদের অ্যান্সার করার টার্গেট না, ওকে খুঁজি আমাদের কি কি লাগবে। আচ্ছা, এই যে কোশ্চেন প্যাটার্ন গুলো আমরা খোঁজ পড়লাম, এখন প্যাসেজের ভিতরে আমরা কি করব? এখানে চাহিদা আছে যে নাটমেগটারে কারা আনছে, তারপরে হলো ডিজিজটা, রোগটা কি নামে পরিচিত, এটা খুঁজতে হইব। ডাচরা নাটমেগের উপরে কি রাখতো, তারপরে ডাচরা আইল্যান্ডে কি করতো, মানে কোন জিনিসটার আইল্যান্ডটাকে পাইছে। এই কোশ্চেন গুলোর যে রিকোয়ারমেন্ট গুলো, চাহিদা গুলো এখন আমরা প্যাসেজের ভিতরে খুঁজে বের করবো, তাই না? প্যাসেজের, ঠিক। এখন এই যে এত বড় প্যাসেজ, এত বড় প্যাসেজের ভিতরে কি আপনার সম্ভব? আপনি কি শিওর যে কোন জায়গা থেকে দিবে? স্যার না। শিওর আপনি? না। ঠিক আছে, তাহলে এখন আমাদের কাজটা কি? কোশ্চেন পড়লাম, কোশ্চেন বুঝলাম, এখন আমাদের খোঁজার পালা, তাই না? খোঁজার ইংলিশ কি? লোকেট করা। কি করা? লোকেট করা। লোকেটিং করা। খোঁজার ইংলিশ কি? লোকেটিং। লোকেটিং। ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ড কাজ কি? কোশ্চেন পড়ার পরে লোকেটিং, লোকেটিং শেখা, তাই না? আচ্ছা, এখন আপনি ওই যে কোশ্চেনটারে যে খুঁজবেন, এই যে কোশ্চেনের অ্যান্সার গুলারে যে খুঁজবেন, কেউ না বুঝলে বলে, এইগুলো পড়ানো কোনো ঘটনাই না, ব্যাপারই না, যে একবার আসবে সেই পারবে। ঠিক আছে, কিন্তু ওই যে ক্রিটিক্যাল রিডিং স্কিল, ওটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে কোশ্চেন অ্যান্সারটা আমরা যখন খুঁজবো, খুঁজতে গেলে আপনি কিন্তু প্যাসেজের ভিতরে হারিয়ে যাবেন একদম। আপনি কিন্তু এখানে কোনো ইন্ডিকেট করা নাই যে ভাই এখানে আছে এখানে আছে, এরকম কোনো বলা নাই, তাই না? আপনি খুঁজে বের করতে হবে। এখন মনে করেন এই কোশ্চেন অ্যান্সার গুলো আপনি প্যাসেজের ভিতরে খুঁজতে খুঁজতে গিয়া, কোশ্চেন অ্যান্সার গুলো এখানে যে ডিজিজ বলছে, ওখানে যে ইউরোপ বলছে, এখানে নেশন বলছে, একদম হুবহু থাকবে এরকম না, ঘুরে দিবে, যেটার নাম হলো প্যারাফ্রেজ করা। ঠিক আছে, তো প্যারাফ্রেজ নিয়ে অন্য সময় আমি বলবো না। ঠিক আছে, তো এখন আমাদের যে লোকেটটা আমরা করব, এই লোকেটটা করতে গেলে আমরা প্যাসেজে কোন জায়গায় দিবে এটা কোনো আমরা সিওরিটি নাই। এরকম কোনো সিওরিটি আছে? নাই। তো এই জন্য আমরা যে জিনিসটা ইয়ে করব, আপনি যদি এই কোশ্চেন অ্যান্সার গুলা প্যাসেজটার ভিতরে খুঁজতে খুঁজতে যদি আপনি একটা কোশ্চেন খুঁজতে যদি 4 মিনিট লাগিয়ে দেন, পাঁচটা কোশ্চেনের জন্য আপনার 20 মিনিট এমনি যাবে গা, তাই না? যাবে কিনা? যাবে। যাবে। তার মানে আমরা ওই কোশ্চেন অ্যান্সার গুলারে, এই কোশ্চেন অ্যান্সার গুলারে প্যাসেজের ভিতরে যত দ্রুত খুঁজে পাবো, আমরা তত দ্রুত অ্যান্সার করতে পারবো, তাই না? পারবো কিনা? পারবো। যত দ্রুত খুঁজে পাবো আমরা তত দ্রুত অ্যান্সার করতে পারবো। এখন আপনি যদি আস্তে আস্তে খুঁজে বের করেন, রিল্যাক্সে খুঁজে বের করেন,
তাহলে আপনি রিল্যাক্সে মনে করেন যে 40টার ভিতরে 20টা দিতে পারবেন 1 ঘন্টায়। আর যদি খুব দ্রুত করতে পারেন তাহলে আপনার জন্য খুব সুবিধা হবে। এই জন্য আমাদের কি শেখা লাগবে? লোকেটিং শেখা লাগবে। লোকেটিং, আমাদের লোকেট করতে গেলে লোকেট করাটা শেখা লাগবে। তো খুঁজবেন যে এই কোশ্চেনের অ্যান্সারটা কোথায় আছে, প্যাসেজের কোন পয়েন্টে আছে, আমি কিভাবে বুঝবো? এটার জন্য আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা কিছু ওয়ার্ড দাগ দিব, কিওয়ার্ড, যেটাকে কি বলে, কিওয়ার্ড দাগ দিব। ঠিক আছে, যে কিওয়ার্ড গুলা আমাদের চোখে পড়বে নরমালি। যেমন আমি যদি বলি এখানে আছে 70th সেঞ্চুরি, 70th সেঞ্চুরি, 70th সেঞ্চুরি বাদ দেন আপনি। আপনি এখানে একটা দেখেন নরমালি 1770 আছে, তাই না? 1770, এই 1770 যেখানে আছে প্যাসেজের ভিতরে, যেখানে আছে ওখানেই তো এই 12 নম্বর কোশ্চেনটা আছে, অ্যান্সারটা আছে, তাই না? বলা যায় না জি ওটার আশপাশেই আছে? আচ্ছা, তাহলে আমি ধরলাম 1770। এই 1770 ধইরা আমি কি করলাম, দেখেন খুঁজে বের করলাম 1770 কই আছে, এই যে 1770 আছে না? আছে। আচ্ছা, দেন অনেক এত কিছুর ভিতর থেকে আপনার এটা চোখে পড়ে গেছে, এটা হুবহু ওয়ার্ড মিল হয়ে গেছে, তাই না? জি মিল হয়ে গেছে। তা এখন ব্যাপারটা হলো এই যে ওয়ার্ডটারে যে ধরছি আমরা, আমরা এখন কাছাকাছি আছি না অ্যান্সারের, তার মানে এই ওয়ার্ডটার আশপাশেই 1770, এই প্যারার আশপাশে কি আছে, 12 আনসার নম্বর আছে। কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন অ্যান্সারটা আছে। তাহলে এই যে ওয়ার্ডটা ধরে আমরা প্যাসেজের ভিতরে খুঁজা বের করলাম, এই ওয়ার্ডটার নাম হলো কিওয়ার্ড। কি বলে, কি বলে এটারে? কিওয়ার্ড বলে। কি বলে? কিওয়ার্ড। কিওয়ার্ড কিওয়ার্ড বলে। এখন মনে করেন এই কিওয়ার্ড গুলা আমারে হেল্প করবে লোকেট করতে, খুঁজা বের করতে আমারে কি করবে, হেল্প হেল্প করবে। করবে। এখন এই কিওয়ার্ড মনে করেন এই যে এটা তো আমাদের সরাসরি চোখে পড়লো, 1770 আমরা ধরলাম, ঠিক আছে? সবসময় আপনি খেয়াল রাখবেন, সবসময় কখনো কিওয়ার্ড পাবেন, কখনো কিওয়ার্ড পাবেন না আপনি। তো কিওয়ার্ড পাইলে আমাদের জন্য কি হয়, লোকেট করতে সুবিধা হয় না? লোকেট করতে জি ভাই। সুবিধা হয়। এই লোকেটিং এর জন্য যে সুবিধাটা, এটা যে আমরা যে ওয়ার্ডগুলো ধরবো, তাহলে লোকেটিং এর জন্য, খুঁজে বের করার জন্য আমাদেরকে হেল্প করবে কে বলেন? কিওয়ার্ড। কিওয়ার্ড কিওয়ার্ড। তার মানে আমাদের কিওয়ার্ড ধরা শিখতে হবে। লোকেটিং এর জন্য কি ধরা শিখা লাগবে? কিওয়ার্ড কিওয়ার্ড ধরা। ধরা শিখতে হবে। তা এখন কিওয়ার্ড গুলা কোনগুলা কিওয়ার্ড, কোন টাইপের কিওয়ার্ড? আচ্ছা, এখানে একটু খেয়াল করি, আমরা এখানে 1770 ধরছি, 16 সেঞ্চুরি, 17 সেঞ্চুরি, 18 সেঞ্চুরি, এই ওয়ার্ডগুলো ধরে সরাসরি দৌড়ে গিয়ে আমরা প্যাসেজে কি করলাম, হিট করলাম, তাই তো? এই যে এখানে সরাসরি আছে, তাই না? 1667, 16 সেঞ্চুরি, ঠিক আছে, এগুলো আমরা পিরিয়ডে পড়ছিলাম, তাই তো? তারপর মিডল এজেস, 1512, একদম এক্স্যাক্টলি ওয়ার্ডগুলো দেওয়া আছে, ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো। দ্যাট মিন্স এই কোশ্চেন থেকে কিওয়ার্ডগুলো ধরা, কিওয়ার্ডগুলো কি করবে আমারে প্যাসেজের ভিতর থেকে খুঁজা কোশ্চেন, এই কোশ্চেন অ্যান্সার গুলা কোথায় আছে খুঁজা বের করতে আমারে কি করবে, হেল্প করবে, তাই তো? জি হেল্প করবে। আচ্ছা, তো এই কোশ্চেনটা আপনি না হয় কিওয়ার্ড ধরে আপনি করলেন, মনে করেন এমন একটা কোশ্চেন অ্যান্সার দিলাম আমি যেটার ভিতরে কোনো কিওয়ার্ড আপনি পাইতেছেন না, তাই না? জি হ্যাঁ, এখানে একটা এই কোশ্চেনটা দিলাম আমি, এখান থেকে একটা কিওয়ার্ড ধরেন তো, পান কিনা দেন তো। 14, 15, 16, 17, 18, 1970 ধরছিলেন উনি, ওই জায়গায় সরাসরি প্যাসেজের ভিতরে গিয়া পাইছেন, ঠিক আছে? এখান থেকে এমন একটা কিওয়ার্ড ধরেন যে ওয়ার্ডটা একদম প্যাসেজের ভিতরে গিয়ে আপনি হুবহু পাবেন, ধরেন তো, যেটা চেঞ্জ করতে পারবে না। কোনটা বলেন? পাইতে পারি, বাট ওটা চেঞ্জ করে দিবে এখানে। এখানে প্রত্যেকটা ওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবে ওরা, বুঝতে পারছি ভাই? আপনি কি ধরবেন, অ্যাডভান্টেজ ধরবেন কিওয়ার্ড, ওখানে গিয়ে দেখবেন যে গুড সাইড লেখা আছে, হুবহু মিলবে না, ঠিক আছে? এখানে ভেহিকল ধরছেন, ওখানে গিয়ে দেখবেন অন্য একটা, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ধরছেন, ওখানে গিয়ে ধরবে দেখবেন যে অন্য একটা পারফেক্ট লেখা আছে, ঠিক আছে? এখানে অপরচুনিটি, ওখানে গুড সাইড লেখা আছে। হুম। এখানে আছে ওভারকাম, ওখানে সলভিং বলা আছে, এখানে প্রবলেম বলা আছে, ওখানে হার্ডেলস বলা থাকতে পারে, তাই তো? তাহলে ড্রাইভারলেস কার, ঠিক আছে, ওখানে গিয়ে বলবো ভেহিকলস
which will not have any ড্রাইভার অথবা কন্ট্রোলার, ঠিক আছে, চেঞ্জ করে দিবে। দ্যাট মিন্স এখানে কোনো কিওয়ার্ড পাইতেছেন আপনি? না বলেন তো। না, উপরে যে কোশ্চেনগুলো আমি দেখাইছিলাম, উপরে কোশ্চেনগুলো ওইটা ডাইরেক্ট কিওয়ার্ড ধরছেন, প্যাসেজে দৌড়ে গিয়া হিট করছেন, হ্যাঁ এখানেই আছে অ্যান্সার, ঠিক আছে। যেমন আপনি এই কোশ্চেনটারে যে এখানে আপনি যেমন ধরছিলেন যে 1970, এই 1970 তাই না, 1970, এইটা যত তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবেন প্যাসেজের ভিতরে, আপনি তো তত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবেন, তাই না? জি স্যার হ্যাঁ, তো এখানে দৌড়ে এসে পুরো প্যাসেজের ভিতরে খুঁজে পেয়েছেন, দৌড়ে এসে কই এই জায়গায় 1770, তাহলে যত দ্রুত খুঁজে পেয়েছেন, আপনি দ্রুত খুঁজে পেয়েছেন, দ্যাট মিন্স এখন দ্রুত কি করতে পারবেন, আনসারও করতে পারবেন, তাই তো? কিন্তু জি এইটার বেলায় কি, এইটার বেলায় তো কোনো কিওয়ার্ড ধরতে পারতেছেন না, পারতেছেন? না পারছি না পারতেছেন না, তাহলে এইটার জন্য যে অ্যান্সারটা আপনি করবেন প্যাসেজের ভিতরে কোন জায়গা থেকে ধরবেন, এই যে এত বড় প্যাসেজ, আপনি তো মনে করেন যে যদি দেখেন যে পড়তে এত কষ্ট করে প্রথমে এক পেজ করে হলাইলেন, কিন্তু কোনো কি পাইতেছেন না, এখানে কোনো অ্যান্সারের সাথে মিল পাইতেছেন না, বা কোনো কোশ্চেন খুঁজে পাইতেছেন না, তাহলে তো আপনি কাইন্দা দিবেন এত বড় প্যাসেজের ভিতরে। বা পুরোটাই পড়ে ফেলাইছেন, মনে করেন যে পড়তে পড়তে টানের উপরে থাকতে থাকতে আপনার কোশ্চেন অ্যান্সার ছুটে গেছে, মনে নেই, খেয়াল নেই, ঠিক আছে। তাহলে খেয়াল করি আমরা এই ওখানে যে 1970 ধরে আমরা যে একদম এক্স্যাক্টলি হিট করছি, লোকেট করছি, কোশ্চেনটা পইরা 1970 ধইরা দৌড়ে এসে যে এখানে আমরা পড়ছি, লোকেট করাটা কি আমার জন্য সুবিধা হয়েছে নাকি কঠিন হয়েছে? সহজ হয়েছে না কঠিন হয়েছে? সহজ হয়েছে সহজ হয়েছে। তাহলে যত দ্রুত লোকেট করতে পারবেন, প্যাসেজে খুঁজে বের করতে পারবেন, আপনি তত দ্রুত কি করতে পারবেন, অ্যান্সার করতে পারবেন। আর যত লেট হইব খুঁজতে, আপনার অ্যান্সার করতে গেলে তত লেট হইব না? জি স্যার হ্যাঁ, তো এইটা হলো সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং বিষয়, খুঁজা বের করাটা। এখন আপনি খুঁজা বের করতে পারলে ভাই, খুঁজা বের করতে পারলে একটা অ্যান্সার ভুল হোক আর সঠিক হোক একটা অ্যান্সারে যাইতে পারবেন, তাই তো? জি জি আর যদি খুঁজেই যদি না পান, এখানে প্যাসেজে কোন জায়গায় দিচ্ছে যদি খুঁজেই না পান, তাহলে আপনি তো অ্যান্সার করতে পারবেন না, উল্টা সময় নষ্ট করলেন না পড়তে পড়তে প্যাসেজ পড়ে পড়ে। এই জন্য আমাদের যে স্কিলটা শেখা লাগবে লোকেটিং করার জন্য, লোকেটিংটা আলাদাভাবে শিখতে হবে। লোকেট করাটা কি আলাদাভাবে শিখতে হবে, অ্যান্সার করা পারেন আর না পারেন, লোকেটিং এর জন্য কি করা লাগবে, আলাদা স্কিল শেখা লাগবে। ওইটা হলো কিওয়ার্ড ধরা, কিওয়ার্ড ধরা ধরা শেখা লাগবে, ঠিক আছে। তো কিওয়ার্ড ধরতে গেলে সবাই আমরা খেয়াল করি, there are two types of keywords. কয় টাইপের কিওয়ার্ড বলেন? দুই টাইপের এইবার দুই টাইপের কিওয়ার্ড, ঠিক আছে। একটা হলো ডিরেক্ট কিওয়ার্ড, একটা হলো ইনডিরেক্ট কিওয়ার্ড। একটা হলো ডিরেক্ট কিওয়ার্ড, একটা কি ইনডিরেক্ট ইনডিরেক্ট কিওয়ার্ড। আমি নিচে লিখি এটা কিওয়ার্ড। এক নম্বর, কিওয়ার্ডস হলো দুই টাইপের, একটা হলো ডিরেক্ট কিওয়ার্ড, একটা হলো ইনডিরেক্ট কিওয়ার্ড। কিওয়ার্ড কি বলেন তো, ওই যে আমরা কোশ্চেনে যেগুলো ধরে প্যাসেজে আইসা খুঁজি, তাই তো, যে ওয়ার্ড গুলো ধরে আমরা কোশ্চেনের ভিতর থেকে যে ওয়ার্ড গুলারে ধরে দাগ দিয়া আমরা কি করব, প্যাসেজে গিয়া খুঁজবো, বুঝতে পারছি? এগুলো হলো কি আমাদের ডিরেক্ট কিওয়ার্ড, ঠিক আছে, এগুলো আমাদের কোশ্চেন আনসার খুঁজতে হেল্প করবে। আচ্ছা, তো কিওয়ার্ড কয় টাইপের, দুই টাইপের, একটা হলো ডিরেক্ট কিওয়ার্ড, একটা হলো ইনডিরেক্ট কিওয়ার্ড। ডিরেক্ট ইনডিরেক্ট। ডিরেক্ট কিওয়ার্ড কোনগুলো? নাম নাম্বার কোটেশন সিম্বল। এর আগে একবার পড়াইছিলাম না? আচ্ছা, কি ডিরেক্ট কিওয়ার্ড আর একটা হলো ইনডিরেক্ট কিওয়ার্ড। ইনডিরেক্ট কিওয়ার্ড, তাহলে কয় টাইপের কিওয়ার্ড আছে, কয় দুই টাইপের টাইপের। কিওয়ার্ড আছে? দুই টাইপের কিওয়ার্ড আছে, ঠিক আছে। there are two types of keywords. আচ্ছা, একটা হলো ডিরেক্ট কিওয়ার্ড, একটা হলো ইনডিরেক্ট কিওয়ার্ড। তো এখন আসেন ডিরেক্ট কিওয়ার্ড কোনটা আর ইনডিরেক্ট কিওয়ার্ড কোনটা, ডিরেক্ট কিওয়ার্ড কোনটা আর হলো ইনডিরেক্ট কোনটা? ইনডিরেক্ট কিওয়ার্ড কোনটা, আমরা একটু বুঝে আসি এটা। বাবু ভাই আছেন, বাবু ভাই? নাই, আচ্ছা, তাহলে
ডিরেক্ট কিওয়ার্ড আর ইনডিরেক্ট কিওয়ার্ড পাইলাম আমরা। এবার আমরা একটু খেয়াল করি ডিরেক্ট কিওয়ার্ড কোনগুলা। যেসব কিওয়ার্ড আপনি প্যাসেজে কোশ্চেনে পাইছেন, এই যে কোশ্চেনটা আছে, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার ভিতরে পাইছেন যেই কিওয়ার্ডটা কোশ্চেনটার ভিতরে পাইবেন, এই কোশ্চেনটার ভিতরে পাইবেন এবং প্যাসেজে একদম হুবহু দেওয়া থাকবে। কোশ্চেনে পাইছেন আর কোথায় পাইবেন বলেন? প্যাসেজে প্যাসেজের উপরে থাকবে। একদম হুবহু দেওয়া থাকবে, মিল থাকবে, চেঞ্জ করতে পারবে না, ওগুলো হলো সরাসরি কিওয়ার্ড, একদম ডিরেক্ট। যেমন আমরা 1770 ধরছি কোশ্চেনে। আচ্ছা এই 1770 ওয়ার্ডটা যদি চেঞ্জ না করে প্যাসেজের ভিতরে হুবহু দেয়, তাহলে আমার কোশ্চেন অ্যান্সার খোঁজাটা ইজি হয়ে যাবে না? বলেন তো জি ভাইয়া। ইজি হবে কি না? ইজি হবে। ঠিক আছে, জি এখানে আমাদের 1770 ওয়ার্ডটা হুবহু দেওয়া আছে, এই জন্য আমরা কি সহজে এটারে খুঁজে পেতেছি, তাই তো? সহজে খুঁজে পেতেছি 1770। তাহলে এটারে কি ডিরেক্টলি মিলছে কিনা, এই ওয়ার্ডটা ডিরেক্টলি সরাসরি প্যাসেজের সাথে ম্যাচ করছে কিনা? জি সরাসরি এই ইয়াটা প্যাসেজের সাথে ম্যাচ করছে। দ্যাট মিন্স এই যে এই কোশ্চেনের যেসব কিওয়ার্ড গুলা প্যাসেজের সাথে হুবহু ম্যাচ করবে, তাহলে ওগুলারে আমরা সরাসরি খুঁজে পাবো না, কোনো ডিলে করা লাগবে? দেরি হবে কোনো, বলেন তো হবে না। বুঝতে? না না দেরি হবে না, তার মানে আমাদের লোকেটিংটা সহজ হবে। তাহলে এই ডিরেক্ট কিওয়ার্ডের ক্ষেত্রে লোকেটিংটা ইজি না? ডিরেক্ট কিওয়ার্ডের ক্ষেত্রে, জি জি ডিরেক্ট কিওয়ার্ডের ক্ষেত্রে লোকেটিংটা ইজি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ডিরেক্ট কিওয়ার্ড পেলাম। তাহলে ডিরেক্ট কিওয়ার্ড কোনগুলা? কোশ্চেনে যেগুলা থাকে প্যাসেজে হুবহু ম্যাচ করবে, এইসব ওয়ার্ডগুলো কি ডিরেক্ট কিওয়ার্ড। তার মানে যেগুলা কোশ্চেনে আর প্যাসেজে হুবহু ওয়ার্ড থাকবে, চেঞ্জ করতে পারবে না, চাইলে ওরা কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না, ওই ওয়ার্ডগুলো কি ডিরেক্ট কিওয়ার্ড। তো ডিরেক্ট কিওয়ার্ড কোনগুলা যেগুলো চেঞ্জ করতে পারবে না, আমরা যদি একটু দেখি। আচ্ছা তো সবাই একটু খেয়াল করি আমরা, বলেন এখানে নামের ব্যাপারে ফার্স্টে প্রপার মানুষের নামগুলোর ক্ষেত্রে আমরা একটা যদি বলি, নাম এখানে আছে, যদি আমি বলি সিম্পলি একটা নাম বলেন, কারো একজনের নাম বলেন, জুথি আপুর নাম, ঠিক আছে দিলাম, জুথি, লিখা বলেছি ভাই, আফরিন। হুম, জুথি আপুর নাম। আচ্ছা জুথি আপু আপনি বলেন তো, আপনি কি এই নামটা এভাবে লিখেন, এভাবে লিখেন? না ওইভাবে না, উপরেরটা ওইভাবে লিখি। হ্যাঁ, আপনি কি এভাবে লিখেন? না এইভাবে না লিখি না। উপরেরটা, উপরেরটা তাই তো? উপরেরটা, আচ্ছা জি। উপরেরটা। আর সেকেন্ড কথা হলো আপনার নামটারে, এই নামের কোনো সিনোনিম আছে বলেন তো? সবাই প্রত্যেকের নামটার কথা চিন্তা করেন, প্রত্যেকের নাম, আপনার নামের অল্টারনেটিভ কোনো ওয়ার্ড আছে? যেমন আমি যদি বলি গুড, ভালো, এটার আমি বললাম অ্যাডভান্টেজ, বা এটারে বললাম আমি পজিটিভ, এগুলো কি সিনোনিম না? অ্যাডভান্টেজ, পজিটিভ, গুডের পরিবর্তে কি বলা যায়? ভালো, অ্যাডভান্টেজ বলা যায়, উপকারী বলা যায়, ইউজফুল বলা যায়, তাই না? ইউজফুল, উপকারী। ডিলাইটফুল। আবার পজিটিভ বলা যায়, পজিটিভ। এই ওয়ার্ডগুলো গুডের পরিবর্তে বলা যায় কিনা, সিনোনিম বলা যায় কিনা? বলা যায়। বলা যায়। হুম, তো আপনাদের যে নামগুলা, আপনাদের নিজস্ব যে নামগুলা, এই নামগুলোর কোনো সিনোনিম আছে না, এরকম? আছে নাই। বলেন তো? তাহলে নাই, এই ওয়ার্ডগুলোর কোনো সিনোনিম নেই, এগুলো হলো ইউনিক ওয়ার্ড বলা যায় একদম। ঠিক আছে, একদম ইউনিক ওয়ার্ড, ইউনিক নাম হিসেবে আর কি। ঠিক আছে, তো এই ওয়ার্ডগুলোর কোনো সিনোনিম নাই, মানুষের নামের কোনো সিনোনিম নাই যেগুলো ক্যাপিটাল দিয়ে লিখে, তাই না? জি যেগুলা কি দিয়ে লিখে, লিখতে গেলে ক্যাপিটাল লাগে, ক্যাপিটাল লাগে। আচ্ছা তারপরে যদি আমরা বলি একটা প্রতিষ্ঠানের নাম বলি, যেমন আমি বলি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, ঠিক আছে, ইউনিভার্সিটি এশিয়া স্পেসিফিক, অফ এশিয়া প্যাসিফিক, ঠিক আছে, বলেন এইটা, এখানে এ বড় হাতের ক্যাপিটাল, পি ক্যাপিটাল, ইউ ক্যাপিটাল থাকে না, বড় হাতের থাকে না? জি থাকে। হ্যাঁ, এটারে শর্টকাটে কি বলে? ইউ এ পি, সবগুলো ক্যাপিটাল, ঠিক আছে। আচ্ছা নাম কি বলেন?
উচ্চারণ করেন, ভার্সিটির নামটা উচ্চারণ করেন তো। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। এশিয়া না, এইসা এইসা, এশিয়া না, কি এটা? ইউনিভার্সিটি অফ এশিয়া। এইসা, এইসা প্যাসিফিক, ঠিক আছে? আমরা বলি এশিয়া, এশিয়া কোনো উচ্চারণ না। এ কি বলবেন? এইসা প্যাসিফিক, এইসা প্যাসিফিক, রাশা, ঠিক আছে? রাশা, এইসা, তাহলে এইসা আজকে প্যাসিফিক। বললেন বলি হুম, স্যার আসিয়া কোনটা? হাসিনারে হাসনা বলবেন? আচ্ছা, তাহলে ইউনিভার্সিটি অফ এশিয়া আসিয়া প্যাসিফিক। স্যার আসিয়া আসিয়া আসিয়া, ও আচ্ছা, না ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা খেয়াল করেন, এই যে এটা একটা প্রতিষ্ঠানের নাম, এগুলো কি ক্যাপিটাল দেয় না? ক্যাপিটাল দেয় না, বড়দের ক্যাপিটাল, শর্টকাটেও বলা যায়, জি। কারণ এগুলো কখনো স্মল লেটারে লেখা যায় না। দ্যাট মিন্স নাম যেগুলা, নাম ডিরেক্টলি নাম যেগুলো ক্যাপিটাল লেটারে লেখা থাকে, নাম, এই নামগুলার, বলেন তো ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর কোনো সিনোনিম আছে? সিনোনিম না। আছে? নাই। দ্যাট মিন্স নাম যেগুলা, এগুলার কখনো সিনোনিম হয় না। তো যদি সিনোনিম না হয়, কোশ্চেনে যদি দেওয়া থাকে, তো প্যাসেজে তো হুবই এটাই দেওয়া থাকবে, এটা যদি উল্লেখ থাকে, তাই না? জি। জি। হ্যাঁ, তাহলে মানুষের নাম যেগুলো ক্যাপিটালে দেওয়া থাকে, এগুলো কি ওয়ার্ড বলেন? ডিরেক্টলি কি ওয়ার্ড? এগুলো কি ওয়ার্ড? কেমন কি ওয়ার্ড? ডিরেক্ট। তাহলে লিখে রাখেন নাম, নাম, ঠিক আছে? তাহলে যত মানুষের নাম পাইবেন, মানুষ না, যে কোনো কিছুর নাম যেগুলো লিখতে গেলে কি লাগে? ক্যাপিটাল লেটার লাগে, ওগুলা কি ওয়ার্ড বলেন? কেমন কি, কেমন ওয়ার্ড? ডিরেক্ট কিওয়ার্ড। এগুলা কি ওয়ার্ড? ডিরেক্ট কিওয়ার্ড। ডিরেক্ট, হুবহু থাকবে, প্যাসেজে পাইলে কোশ্চেনে হুবহু পাবেন। আচ্ছা, সেকেন্ডলি আমরা আসি। সেকেন্ডলি নাম্বার। নাম্বার হলো মনে করেন 15 লেখা আছে, কত? 15। এটারে চেঞ্জ করে সিনোনিম আকারে বলেন তো, বড় জোরে এভাবে যেতে পারবেন, 15, 15 তাই না? এইটাও তো একটা নাম্বার। জি। তাহলে নাম্বারে চেঞ্জ করলে কি হয়? নাম্বারই তো হয়। জি স্যার। আচ্ছা, এটারে আরো চেঞ্জ যদি ওরা করে, প্যারাফ্রেজ, যদি প্যারাফ্রেজ করেন তো দেই, পুরান স্টুডেন্টরা যারা আছেন, প্যারাফ্রেজ করেন তো 15 রে। 15, যদি বলি 15 দিন, 15 15 ডে, দিন, প্যারাফ্রেজ করেন তো, হাফ মান্থ। বলেন। হাফ মান্থ বলা যায় না ভাইয়া? সিম্পল ভাবে চিন্তা করেন, সিম্পল ভাবে চিন্তা করেন, হ্যাঁ, যে 10 days, 10 ডেট। days and 5 days later, বুঝছেন? মনে করেন 10 days এর কাহিনী একটা বলবে, যে 10 দিন ধরে তারা এই কাজটা করতেছে, বাট কিন্তু আফটার 5 days অথবা 5 days later, কদিন হলো? টোটাল হলো কত? 15 দিন। আচ্ছা যাই হোক, এগুলো অনেক ক্রিটিক্যাল বিষয়, প্যারাফ্রেজিং এর বিষয়গুলোতে না যাই। বলেন, এই যে নাম্বারটারে যে প্যারাফ্রেজিং করছে, তো নাম্বারই তো বের হইছে, তাই না? জি। তাহলে নাম্বারের প্যারাফ্রেজ করলে নাম্বারই বের হয়, এগুলারে চেঞ্জ করা যায় না। আমরা অলরেডি একটা কোশ্চেনে পাইছি কিন্তু, 1770, মনে আছে? মনে আছে। 1770, তার মানে ওটা কোশ্চেনে যা পাইছি, কোশ্চেনে যা পাইছি প্যাসেজ একদম হুবহু পাইছি না? জি। তাহলে নাম্বার গুলো এক টাইপের কি? ডিরেক্ট কিওয়ার্ড। নাম্বার গুলো এক টাইপের ডিরেক্ট কিওয়ার্ড। ডিরেক্ট কিওয়ার্ড, যেগুলো আপনার কোশ্চেনে পাইলে প্যাসেজে হুবহু পাবেন। ক্লিয়ার? তাহলে নাম, নাম্বার। নাম্বার, নাম, নাম্বার। আচ্ছা, তারপরে 3 নম্বরে কোটেশন। কোটেশন জিনিসটা কি? যেমন আমি একটা ওয়ার্ড বললাম, কি হতে পারে? সাইকোলজি। সাইকোলজি এই ওয়ার্ডটা লেখা একটা কোটেশন দিলাম, ডাবল কোটেশন দিয়ে আটকে দিলাম, বুঝতে পারছি? এরকম ডাবল কোটেশন দেওয়া ওয়ার্ড গুলা যদি কোশ্চেনে পান, তাহলে বুঝবেন এই ওয়ার্ডটা হুবহু প্যাসেজে দেওয়া আছে। কোটেশন যদি থাকে তাহলে বুঝবেন কি, এই ওয়ার্ডটা হুবহু কোথায় দেওয়া আছে? বলেন, কোথায় দেওয়া আছে? প্যাসেজে। প্যাসেজে দেওয়া আছে। প্যাসেজে দেওয়া আছে, এই জিনিসটা মাথায় রাখা লাগবে। ক্লিয়ার সবাই?
জি স্যার। জি আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কি কোটেশন। কোটেশন একটা ডিরেক্ট কিওয়ার্ড, কোটেশন। নাম, নাম্বার, কোটেশন। আচ্ছা, এবার আরেকটা আসেন, সিম্বল যদি থাকে, ডলার সাইনের সিম্বল, মনে করেন ডলার সাইন দেওয়া আছে, ডলার সাইন যদি বলে $560, কত? 560 $560 এটারে চেঞ্জ করে কি লিখবেন? বাংলা টাকা, টাকা লিখবেন। ডলারের সিনোনিম কি টাকা হয়? মানি হয়? না কনভার্ট করতে আপনারা দিবেন আবার, যেখানে 560 বলছে ওখানে টাকায় কনভার্ট করে লিখবে, এত হাই কোয়ালিফাইড ইয়া না সবকিছু। বলেন দিবে? না। না না। তাহলে এই যে ডলার যে সাইনটা, এই ডলার সাইনটা যদি থাকে তাহলে তো হুবহু কোশ্চেনে থাকলে প্যাসেজও ডলার দিয়ে থাকবে, তাই না? জি। তাহলে এটা বলে জি সাইন, ডলার হতে পারে, পাউন্ড হতে পারে, ঠিক আছে? এই সাইন গুলা খেয়াল রাখবেন। সিম্বল, তাহলে নাম, নাম্বার, কোটেশন, সিম্বল, এই চারটা জিনিস ডিরেক্ট কিওয়ার্ড। যদি কোশ্চেনে আপনার থাকে তাহলে বুঝুন প্যাসেজে আপনি হুবহু পাবেন। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। তাহলে কোনগুলা? নাম, নাম্বার, কোটেশন, সিম্বল। নাম, নাম্বার, কোটেশন, সিম্বল। সিম্বল। যদি কোশ্চেনে থাকে তাহলে প্যাসেজে কি করবে? হুবহু থাকবে। দেওয়া Clear? থাকবে। আচ্ছা, জি। তাহলে আমাদের এই জিনিসটা মাথায় রাখা লাগবে। তাহলে ডিরেক্ট কিওয়ার্ড থাকলে আমাদের সুবিধা বেশি না? কোশ্চেনে পাইলাম, ধাপ ধাপ ধরে চলে গেলাম, তাই তো? জি আচ্ছা, তাহলে আমরা একটু বুঝলাম। এই রোজা আপু বুঝছেন? রোজা আপু বুঝছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। হ্যাঁ, এগুলো খুব ভালো মতো বোঝা লাগবে। জি ভাইয়া। এগুলা ভাইয়া এতদিন না শুধু বুঝলে কিওয়ার্ড জানতাম, এখন যে কিওয়ার্ড দুই ধরনের এটা জানলাম, ডিরেক্ট আর আন্দাজি, ইনডিরেক্ট। আন্দাজি কিওয়ার্ড ধরলে হইব না। কিছু ওয়ার্ড আছে মিলবে, কিছু মিলবে না। আন্দাজি কারে কিওয়ার্ড ধরলেন আপনি? ঠিক আছে? ওই যখন অনেকে আইএলটিএস পড়ায় দেখবেন বলবে, বলবে হ্যাঁ হ্যাঁ ইংলিশ পড়বেন, পড়বে 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 বলে আচ্ছা হ্যাঁ এটারে দাগ দেন, কেন দাগ দিতে বলবে না। কি কিওয়ার্ড, ডিরেক্ট কিওয়ার্ড নাকি ইনডিরেক্ট কিওয়ার্ড বলবে না, বলে হ্যাঁ আপনারা পড়েন পড়েন এটারে দাগ দেন। এটারে আমি কেন দাগ দিলাম? আপনি যখন থাকবেন না, আমি যখন একা একা পড়বো, আমি কেন দাগ দিব এটা? আমি কোনটারে দাগ দিব? কোশ্চেন তো এটাই আসবে না, আর একটা তো আসতে পারে। আমি কোন সময় কোনটারে দাগ দিব, মানে মাথায় রাখতে হইব ক্লাসে যাই পড়াই আর না পড়াই, আমি যখন একা পড়বো আমি পারবো কিনা এটা ক্লাস থেকে নিশ্চিত করে নেবেন। ডিপেন্ডেন্সি রাখবেন না। আচ্ছা, তাহলে এগুলো হলো ডিরেক্ট কিওয়ার্ড। এগুলো কিওয়ার্ড বলেন, হুজুর আপনি ডিরেক্ট কিওয়ার্ড। রেকর্ড ক্লাস দেন না? ক্লাসের না রেকর্ড? না না না, আবার করেন, সমস্যা নেই। হয়তো লেট হয়ে পরে ক্লাস রেকর্ড পাবেন না, বুঝে নেন। না বুঝলে পরে কোশ্চেন করেন, সমস্যা নেই, নোট করে রাখেন। তাহলে আমরা এই কিওয়ার্ড পেলাম। তাহলে কিওয়ার্ড দুই টাইপের, তাই না? কিওয়ার্ড দুই টাইপের, ডিরেক্ট কিওয়ার্ড আর হলো ইনডিরেক্ট। ইনডিরেক্ট কিওয়ার্ড। ওকে, এই একটা, এই একটা। আচ্ছা, তাহলে ডিরেক্ট কিওয়ার্ড আর হলো ইনডিরেক্ট কিওয়ার্ড। এখন কথা হলো আমাদের এই কিওয়ার্ড আমরা কি কারণে খুঁজি? লোকেট করতে গেলে। কি করতে গেলে? লোকেট করতে লোকেট গেলে। করতে গেলে, লোকেটিং এর জন্য আমরা কিওয়ার্ড খুঁজি। লোকেটিং এর জন্য আমরা মেইনলি কি খুঁজি? কিওয়ার্ড খুঁজি। আচ্ছা, আমি একটু সাজাই গুছিয়ে ইয়ে করি, আপনারা পরে স্ক্রিনশট নিয়ে নিন এগুলো। ডিরেক্ট, ইনডিরেক্ট, ডিরেক্ট নেম, নাম্বার, আচ্ছা, কোশ্চেন। ইনডিরেক্ট কিওয়ার্ডের ক্ষেত্রে কোনটা আসবে এটা আমরা পরে আসি, আগে ডিরেক্ট কিওয়ার্ডের একটা ব্যবস্থা করে নিই। তাহলে আমরা কোশ্চেনে সবসময় যেহেতু এই ডিরেক্ট কিওয়ার্ড গুলো খোঁজাটা একদম সহজ, প্যাসেজে থাকলে হুবহু কি করবে? কোশ্চেনে থাকবে, কোশ্চেনে থাকলে হুবহু কই থাকবে? প্যাসেজে থাকবে। থাকবে। তাহলে এই ওয়ার্ডগুলা, কিওয়ার্ডগুলা খোঁজাটা সহজ না? জি সহজ। সহজ, ঠিক আছে। ফর এক্সাম্পল, আমি যদি আর একটা বের করার ট্রাই করি, মনে করেন এটা, দেখেন এটার ভিতরে কিন্তু বেশি কিওয়ার্ড নাই, আছে দেখেন তো, বেশি ডিরেক্ট কিওয়ার্ড নাই। ডিরেক্ট কিওয়ার্ড কোনগুলা? ইচ্ছা মতো খুঁজলে হইব না। নাম, নাম্বার, কোটেশন, সিম্বল, এই সাইড টাইপের জিনিস খুঁজবেন। নাম আবার কোনগুলা? ক্যাপিটাল নামে যেগুলা হয়, ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে যেগুলা হয় ওগুলা, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করেন, এই জায়গার ভিতর থেকে যদি আমি একটা কিওয়ার্ড ধরি, এটা প্যাসেজ 2, এটার ভিতর থেকে যদি আমরা কিওয়ার্ড ধরি, খেয়াল করেন এই কিওয়ার্ড হিসেবে আমরা ধরতে পারি যে ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি,
এটা ধরতে পারি, দেখেন টি ক্যাপিটাল, আর ক্যাপিটাল, এল এল ক্যাপিটাল, জি এটা একটা প্রতিষ্ঠানের নাম, তাই তো? আর এখানে কিন্তু আশপাশে আর কোনো কিওয়ার্ড নাই যেটা ধরে আপনি ডিরেক্টলি হিট করার মতো এরকম শক্তিশালী কিওয়ার্ড আপনার নাই, আছে? নাই। না এখানে একটা আছে নাম্বার 43%, আবার একটা আছে ইউনিভার্সিটি অফ মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট। আর কি আছে বলেন তো? নাই। তাহলে এই যে কিওয়ার্ড গুলো আমরা ধরছি, এই কিওয়ার্ড গুলো আমারে নিয়ে যাবে প্যাসেজের ভিতরে অ্যান্সারের জায়গায়, অ্যান্সার করা জায়গায় আমারে নিয়ে যাবে। এখন কথা হলো এই ওয়ার্ড গুলো যে আমরা অ্যান্সারের জায়গায় আমাদেরকে নিয়ে যাবে, এই যেই ওয়ার্ড গুলো ধরছি এগুলোর নাম হলো কিওয়ার্ড। এগুলো কেমন কিওয়ার্ড, ডিরেক্ট নাকি ইনডিরেক্ট? হুবহু মেলার চান্স আছে নাকি নাই? চান্স আছে ভাইয়া। চান্স না, একদম 100-100 মিলবে। বুঝতে পারছি? তার মানে এগুলো আমাদের খুঁজতে দেখেন ইজি কোশ্চেন অ্যান্সার গুলো। তাহলে ইউনিভার্সিটি অফ মিশিগান ল্যাবরেটরি ট্রান্সপোর্ট আর হলো 43%, তাই তো? জি 43%। তাহলে এখান থেকে উপর থেকে দেখেন তো 43% কই আছে, আছে কিনা? নাম চোখে পড়বে এগুলা, বা ল্যাবরেটরির নাম আছে কিনা, ইউনিভার্সিটি অফ মিশিগান আছে কিনা, আছে? খেয়াল নাই। করুন তো কি না, কি ধরছিলাম, কি কি ধরছিলাম আমরা? আমরা ধরছিলাম ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি, ইউনিভার্সিটি অফ মিশিগান আর হলো নাটমেগ ট্রি 43%, এই অ্যান্ড তিনটা ফুড। আছে কিনা দেখেন তো, বলেন। তাকান তাকান এদিকে তাকান, আছে? নাই। ট্রান্সপোর্ট রিসার্চ আছে ল্যাবরেটরি, হ্যাঁ এই এই জায়গা অ্যান্সারটা, তাই না? তারপরে 43%, 43%। ভাই ভাই মিউট করেন ভাই, আমি নেক্সট থেকে ডিফেন্ড করে ক্লাস নিব, মিউট করে রাখবেন। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করেন, আবার খুঁজুন তো, আবার খুঁজুন তো। 43% একটা পাইছি, তাই না? 43% খুঁজুন তো, 43% আছে? নাই। তাহলে পড়া লাগে? পড়া লাগে না তো, ফেরত তো নাই আমাদের তো। মিশিগান ইউনিভার্সিটি খুঁজুন তো, মিশিগান ইউনিভার্সিটি 43%, কোথায় আছে? হ্যাঁ ফার্স্টেই আসতো আচ্ছা, ঠিক আছে। মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট, আবার 43%। 43 বলেন, কোনো কষ্ট ছাড়াই কি আমরা কিওয়ার্ড গুলো পেয়ে গেছি কিনা? জি স্যার তার মানে কোশ্চেনের অ্যান্সার গুলা এই এরিয়াতেই আছে। এখানে একটা কোশ্চেন অ্যান্সার, এখানে কোশ্চেন অ্যান্সার, তো এরিয়া লোকেট করা হয়ে গেল না সহজে? কোন জি জায়গা থেকে কোশ্চেনটা দিতে আমাদের ক্লিয়ারলি হয়ে গেল না? তাহলে যেই ওয়ার্ড গুলা ধইরা আমরা প্যাসেজের ভিতরে হিট করলাম, এগুলা হুবহু ম্যাচ করছে, এগুলো হলো ডিরেক্ট কিওয়ার্ড, এগুলা হুবহু ম্যাচ করবে। তো যেহেতু ডিরেক্ট কিওয়ার্ড খুঁজতে গেলে আমাদের বেশি পেন খাইতে হয় না, প্যারা খাইতে হয় না, তাহলে আমরা সব সময় কোশ্চেনের ভিতরে আশা করব, খোঁজার ট্রাই করব যে ডিরেক্ট কিওয়ার্ড কি আছে কিনা। যদি ডিরেক্ট কিওয়ার্ড থাকলে তাহলে তো আমাদের কপাল ভালো, তাই না? বুঝতে পারছি? জি তাহলে স্যার আমরা ডিরেক্ট কিওয়ার্ড সবচেয়ে বেশি হেল্পফুল, উপকারী জিনিস এগুলা। আচ্ছা, তো এই জন্য ডিরেক্ট কিওয়ার্ড অনেকের আবার হয় কি, ডিরেক্ট কিওয়ার্ড খুঁজতে অনেকে টাইম লাগে। এখানে যে তিনটা দিছি, অনেকে আমরা অনেকে আছে উপর থেকে দেখে কিন্তু এই 43 চোখে পড়ছে, পড়ছে না? 43 চোখে পড়ছে কিনা? 43 তো চোখে দেখা পড়ছে, যাচ্ছে কিন্তু না অনেকে ভাই। কিন্তু পড়ে নাই। অনেকে কিন্তু জাস্ট তাকায় তাকায় আস্তে ধীরে, চোখে কিন্তু পড়ে না। ঠিক আছে? এটার জন্য যেটা আমি সবসময় বলি, এটা the more you are familiar with English, the more faster you can perform. যত দ্রুত আপনি কি করতে পারবেন, যত ইংলিশের সাথে ফ্যামিলিয়ার হবেন, পরিচিত হবেন, তত দ্রুত আপনি পারফর্ম করতে পারবেন। ঠিক আছে? এটা একটা প্রবাদ আইএলটিএস এর ইয়াতে। তো এখানে আপনার যেটা হলো, আপনি ইংলিশের সাথে যতটা পরিচিত ততটা দ্রুত কি করতে পারবেন, আনসার ইংলিশ করতে পরিচিত। পারবেন। বুঝছি রিয়াজ ভাই, বুঝছেন? রিয়াজ ভাই, জি ভাইয়া বুঝছি। এগুলো কি পেইন লাগে? বেসিকের সমস্যা এখানে মনে করেন অনেকের আছে। আচ্ছা বলেন তো, বেসিক সমস্যার কারণে আপনারা এগুলা কিচ্ছু বুঝতেছেন না, এরকম কারো হইতেছে? কোশ্চেন প্যাটার্ন তো ইজিলি বুঝতেছি ভাইয়া। এগুলা ইজিলি বুঝবেন, দ্যাট মিনস আইএলটিএস সহজ। কিন্তু হলো যখন অ্যান্সার করতে দিমু, তখন দেখেন পারবেন না। কিসের কারণে পারবেন না? ইংলিশ না পারার কারণে। ইংলিশ না পারার কারণে, বেসিক দুর্বল থাকার কারণে। অনেকে আইসা বলবে বেসিক টেসিক কিছু লাগে না, ইংলিশ না পড়ে বুঝলে খালি ঠাড়া পড়তে চায়নি, সে অনেক কিছু বলে। ঠিক আছে? আইএলটিএস ওইরকম বোঝানো না ইজি। পারলে কোনোদিন ইংরেজিতে রিডিং হবে না, হ্যাঁ, যার বাস্তব এগুলা প্রমাণ। এগুলা আপনার
আপনি মেইনলি যেটা ফোকাস দিবেন যে আমি ইংলিশ পারি কিনা আগে, এটা টার্গেট। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের ডিরেক্ট কিওয়ার্ডের ব্যাপারটা ক্লিয়ার সবার? ডিরেক্ট কিওয়ার্ডের ব্যাপারটা, ডিরেক্ট কিওয়ার্ড কেন ধরি আমরা, কেন ধরি বলেন? কোশ্চেন অ্যান্সার লোকেট করার জন্য। কোশ্চেনের অ্যান্সারটা কোন এরিয়ায় আছে প্যাসেজে লোকেট করার জন্য। তো ডিরেক্ট কিওয়ার্ড গুলো হলো যেগুলো কোশ্চেনের সাথে প্যাসেজের হুবহু ম্যাচ করে। নেম, ম্যাচ যেহেতু নাম্বার, হুবহু কোশ্চেনের সাথে প্যাসেজ করে, তাহলে লোকেট কোশ্চেনস। করতে আমাদের বেশি বেগ পাইতে হয় না। তারপরেও আমাদের অনেকের আছে এই সমস্যাটা থাকে যে হ্যাঁ ভাই, কেন জানি মনে হয় যে হুবহু মিল থাকলেও পরীক্ষার হলে বসে আমি মনে দাউলিয়ে যাই, কেন জানি মনে হয় যে ভাই আমার দ্বারা হয় না, আমি মানে সামনে দিয়ে জায়গা আমি খুঁজে পাই না। এই সমস্যাটা হয় না? এই সমস্যার জন্য আমাদের যেটা করা লাগবে, ইংলিশের সাথে বেশি বেশি ইংলিশ পড়ে অভ্যাস থাকা লাগবে। বুঝেন না বুঝেন একটা পড়ার অভ্যাস থাকতে হবে, রিডিং হ্যাবিট। আর আরেকটা স্কিল আমাদের ডেভেলপ করা লাগবে, দ্যাট ইজ কল্ড স্ক্যানিং স্কিল। কি বলে? স্ক্যানিং স্কিল। এগুলো কি বলে? স্ক্যানিং স্কিল। আমি বলতেছি এগুলা দিয়ে কিন্তু অ্যান্সার করে না, এগুলা দিয়ে কি লোকেট করে, খুঁজে বের করে। আপনি তো আগে খুঁজে বের করতে হবে, তাই না? তারপর তো আপনি অ্যান্সারে যাবেন, আগে তো স্কিলটা শিখতে হবে। এটার বলে স্ক্যানিং স্কিল। এই কিওয়ার্ড গুলা যে খুঁজলাম আমরা, ঠিক আছে, এই চোখ বুলাইলাম না প্যাসেজের উপরে ধুয়ে, এটা স্ক্যানিং স্কিল। কি বলে? ক্যানিং। স্ক্যানিং স্কিল। স্ক্যানিং তার স্কিল। মানে আপনার এই স্কিলটা আপনার ভিতরে থাকা লাগবে, লাগবে না? না তো আপনি কি ডিরেক্ট কিওয়ার্ড গুলাই ফেলাইবেন, তাই তো? জি স্যার। ডিরেক্ট কিওয়ার্ড আপনি গুলাই ফেলাইবেন। তো এটা যাতে না হয় জন্য স্ক্যানিং স্কিল আমাদের শিখতে হবে। গেল। ক্লিয়ার? সবাই ক্লিয়ার এটুক? জি স্যার। স্ক্যানিং স্কিল শিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে কি করব, আমি আবার একটু শুরু থেকে বলি। ফার্স্টে আমরা যে কোনো কোশ্চেন প্যাটার্ন পড়ি, ঠিক আছে? ফার্স্টে যে কোনো একটা কোশ্চেন প্যাটার্ন পড়ি। কোশ্চেন প্যাটার্ন পড়ার পরে কোশ্চেনের কি করি, কোশ্চেনটা বুঝি আসলে কোশ্চেনে এখানে কি চাইছে। কোশ্চেন পড়া বুঝতে হইব আগে, তাই না? কোশ্চেনের রিকোয়ারমেন্ট খুঁজে বের করতে হইব। এজন্য ইংলিশ পড়া না বুঝলে এটা সম্ভব না যে কি চাইছে এখানে। The leaf of the সেই tree জন্য are one. বুঝতে হবে, এটার জন্য আমাদের যে পড়া বোঝার যে ব্যাপারটা, রিকোয়ারমেন্ট বোঝার জন্য, কোশ্চেন বোঝার জন্য যে স্কিল শেখা লাগবে, যেটা বলে ক্রিটিক্যাল রিডিং স্কিল। কি বলে? ক্রিটিক্যাল Reading রিডিং skill. স্কিল। আচ্ছা, তারপর আমরা কোশ্চেন খুঁজে পড়লাম, কোশ্চেন পড়লাম। কোশ্চেন পড়ার পর আমরা কি করব, কিওয়ার্ড ট্যাগ দিব, তাই না? কিওয়ার্ড ট্যাগ দিব। কোশ্চেন যা চাইছে কোশ্চেনটারে ওইটা আমরা বোঝার পরে এই কোশ্চেন অ্যান্সারটা প্যাসেজে কোন জায়গায় আছে এটা খোঁজার জন্য, লোকেট করার জন্য আমরা কিওয়ার্ড ট্যাগ দিব, তাই তো? লোকেটিং। আমরা কোশ্চেন পড়া সরাসরি অ্যান্সার না করে কি করব, আগে তো খোঁজা লাগবে, লোকেটিং করব। এই লোকেটিং এর জন্য আমাদের যেটা হেল্প করবে কোশ্চেনের কিওয়ার্ড। কোশ্চেনের Keywords. কিওয়ার্ড। কিওয়ার্ড। তার মানে যারে তারে কিওয়ার্ড ধরলে হবে না, কিওয়ার্ডের একটা প্রকার আছে। কোন প্রকার আমরা কিওয়ার্ড ধরবো? আন্দাজে একটা পাইলাম, ইন তো কিওয়ার্ড হতে পারে, পারে না? ওয়ার তো কিওয়ার্ড ধরতে পারে অনেকে, পারে নাকি? না, সবগুলা কিওয়ার্ড হয় না। কিওয়ার্ড স্পেসিফিক জিনিস, ঠিক আছে? তাহলে আমরা ডিরেক্ট কিওয়ার্ড ধরবো যেগুলা প্যাসেজের সাথে হুবহু ম্যাচ করে, কোশ্চেনের সাথে প্যাসেজ হুবহু ম্যাচ করবে, এটা হলো ডিরেক্ট কিওয়ার্ড। এই ওয়ার্ডগুলো কোনগুলা? নাম, নাম্বার, কোটেশন, সিম্বল। এই চারটা জিনিস খুঁজবো। কোন নামগুলা? যেগুলো লিখতে গেলে ক্যাপিটাল লেটার লাগে। Number, name, নাম্বারগুলা, question. কোটেশনগুলা, সিম্বলগুলা, ঠিক আছে? এগুলা প্যাসেজে আর কোশ্চেনে যেহেতু হুবহু দেওয়া থাকে, A sector direct. তাহলে এই কোশ্চেনগুলো দিয়ে আমরা কি করব, কোশ্চেনের অ্যান্সারটা লোকেট করা শিখবো। এজন্য যেটা লাগবে, স্ক্যানিং স্কিল শেখা লাগবে। অনেকে আছে যে কিওয়ার্ড ধরে দিলাম, এই ভিওসি খুঁজতে তার লাগে 4 ঘন্টা, ঠিক আছে? এটা যাতে না হয় সেই জন্য স্ক্যানিং স্কিল শেখা লাগবে। ক্লিয়ার সবাই? জি স্যার। বুঝছি? বুঝছি। আচ্ছা, এবার মনে করেন এই কোশ্চেন অ্যান্সারটা আমি যদি ধরি, স্পেসিফিক কোশ্চেন অ্যান্সার ওগুলো আমি পরে আসতেছি, আগে একটু একটু করে বুঝে এই কোশ্চেন অ্যান্সারটা দেখেন তো। এখানে মনের জোর নিয়ে এমন কোন ওয়ার্ড ধইরা ওখানে গিয়ে ডিরেক্টলি হিট করতে পারবেন যে প্যাসেজের এই জায়গায় আছে, এমন কোন ওয়ার্ড দেখেন তো, যে এই ওয়ার্ডটা ধইরা আমি প্যাসেজে গিয়ে হুবহু পামু, ওখানেই ধরতে পারবো অ্যান্সার আছে। না। খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন, এখানটা খেয়াল করেন তাকে। এখানে 1778, 18শো সেঞ্চুরি, ডাচ আছে, ব্রিটিশ আছে, বান্দা আইল্যান্ড আছে, মিডল এজ আছে, কত ওয়ার্ড আছে, তাই না ধরার জি। মতো? এগুলোরে ধরে আমরা সরাসরি একটা নাম্বার ধরলেও আমার হয়ে যায় অনেক সময়।
কিন্তু এখানে কোন ওয়ার্ডটা আছে যেটা ধইরা এখানে যে ডিরেক্ট কিওয়ার্ড গুলো ধইরা আপনি প্যাসেজে ডিরেক্টলি হিট করছেন, খুব দ্রুত লোকেট করতে পারছেন, খুঁজে পাইছেন প্যাসেজের ভিতরে। এখান থেকে এমন কোন কিওয়ার্ড আছে যে বেচারারে ধইরা প্যাসেজে হুবহু হিট করবেন যে জায়গায় অ্যান্সার আছে? দেখেন তো এমন কোন কিওয়ার্ড আছে কিনা? নাই। তার মানে কি এগুলারে চেঞ্জ করে দিতে পারে, যা আছে এগুলা হুবহু নাও থাকতে পারে, এগুলারে চেঞ্জ করেও দিতে দিতে পারে। পারে। ঠিক আছে? তাহলে তাহলে এগুলা তো কিওয়ার্ড নাই, তাই না? ডিরেক্ট কিওয়ার্ড আছে এগুলোতে? না, নাই। ডিরেক্ট কোনো কিওয়ার্ড নেই যেটা হুবহু ম্যাচ করবে। তো ডিরেক্ট কিওয়ার্ড আমরা সবসময় খুঁজবো, কারণ এটা হুবহু ম্যাচ করে, এটা সুবিধা হবে আমাদের। যদি আমরা একদমই ডিরেক্ট কিওয়ার্ড না পাই, তখন আমাদের সাহায্য নিতে হবে কি? ইনডিরেক্ট কিওয়ার্ড। বুঝছি? কোনটা হেল্প না লাগবে? ইনডিরেক্ট করতে হবে। ইনডিরেক্ট কিওয়ার্ডের হেল্প নেওয়া লাগবে। আচ্ছা, তো ইনডিরেক্ট কিওয়ার্ড এখানেই এলসটা, এলস এর মেইন জিনিসটা কিন্তু এখানেই। আপনার যত তোপ দেখাবে এলস রিডিং এ, এই ইনডিরেক্ট কিওয়ার্ডে দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো ইনডিরেক্ট কিওয়ার্ড কোনগুলা? যেগুলা কোশ্চেনের সাথে প্যাসেজের হুবহু ম্যাচ করবে না। এখান থেকে কিওয়ার্ড ধরলাম আমি, কিন্তু প্যাসেজে হুবহু ম্যাচ করবে না, হুবহু ম্যাচ করবে না। ওগুলা কি? ওগুলা কি বলেন? ইনডিরেক্ট কিওয়ার্ড। ওগুলা ইনডিরেক্ট কিওয়ার্ড। এখন ইনডিরেক্ট কিওয়ার্ড কোনগুলা? এখানে যে কোনো ওয়ার্ড ইনডিরেক্ট কিওয়ার্ড হতে পারে, চেঞ্জ করতে পারে। টু হইতে পারে, টু দিয়ে বলতে পারে যে ডিরেকশনাল, অ্যামাউন্ট পরিমাণ, কোয়ান্টিটি বলতে পারে। ঠিক আছে? অফ দিয়া পজিশন বলতে পারে, টাইম চেঞ্জ করে টাইমের পরিবর্তে কি বলতে পারে? স্পেসিফিক মোমেন্ট, ওয়েন দিয়া টাইম বলতে পারে, এ দিয়া সিঙ্গেল বা ওয়ান বলতে পারে চেঞ্জ করে, কার রে চেঞ্জ করে ভেহিকল বলতে পারে, ইজ রে কোনো মতে চেঞ্জ করে প্রেজেন্ট ফর্ম বা নাও লিখে দিতে পারে, নট দিয়া এটারে বলতে পারে নেগেটিভ ইস্যু বা বাদ দিয়ে ঘুরে দিতে পারে, ইন এটারে প্রসেসিং বলতে পারে, ইউজ বলতে পারে এটা ব্যবহার করা, তো এটা হতে পারে যে একটা যে কোনো একটা ভার্ব টাইপের একটা দিয়ে দিব। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডে চেঞ্জ করতে পারে কিনা, এখানে পারবে কিনা? পারবে। চাইলেই প্রত্যেকটা ওয়ার্ডে চেঞ্জ করতে পারবে। তাহলে আমি এখানের এমন কোন ওয়ার্ড ধরতে পারবো যে ওয়ার্ডটা ধরে প্যাসেজে গিয়ে ডিরেক্টলি হিট করব? পারবো না। চেঞ্জ করে যেহেতু দিবে, আমরা হুবহু পাওয়ার কোনো আশা নাই আমার। তাহলে আমি কি করব? তাহলে আমরা যে কাজটা করব, এখান থেকে ইনডিরেক্ট কিওয়ার্ড ধরবো। যে কিওয়ার্ড ধরবো ঠিক, কিন্তু প্যাসেজে হুবহু ম্যাচ না করাইতে পারলেও আন্দাজ করতে পারবো যে এখানে অ্যান্সারটা আছে। ওগুলো হলো ইনডিরেক্ট কিওয়ার্ড। তার মানে ডিরেক্ট কিওয়ার্ড, ইনডিরেক্ট কিওয়ার্ড কোনগুলা? এই যে ডিরেক্ট কিওয়ার্ড বলছে, ডিরেক্ট কিওয়ার্ড এগুলা বাদ দিলে বাদ বাকি যত ওয়ার্ড আছে সব ওয়ার্ড চাইলে কি হতে পারে? ইনডিরেক্ট কিওয়ার্ড হইতে পারে। তার মানে এখানে যতগুলা ওয়ার্ড আছে সবগুলাই কি চাইলে ইনডিরেক্ট কিওয়ার্ড হইতে পারে। এখানে সাজেশন বলছে, ওখানে বলে দিল অ্যাডভাইস। এখানে ইউজ অফ ড্রাইভারলেস কার বলছে, ওখানে গিয়ে বললো আ ভেহিকল হুইচ উইল হ্যাভ নো ড্রাইভার অর কন্ট্রোলার, মে হ্যাভ বলে দিল, ওখানে গিয়ে দিল পারহ্যাপস, পসিবিলিটি। ঠিক আছে, বলে দিল নো ইফেক্ট, কোনো প্রভাব নাই, বলে দিল জিরো ইম্প্যাক্ট। ঠিক আছে, অন আ নাম্বার অফ ভেহিকলস, অন আ নাম্বার অফ ভেহিকল ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার কোনো মতে ঘুরে পেঁচে ক্রিয়েটেড বলে দিল। ঠিক আছে, তার মানে এখান থেকে যে কোনো ওয়ার্ড চাইলে আমরা কিওয়ার্ড ধরতে পারি। তাহলে যদি যে কোনো ওয়ার্ড কিওয়ার্ড হইতে পারে, তাহলে আমরা ডিরেক্টলি খুঁজে পাবো না। তাহলে এত ওয়ার্ড আমরা এগুলা সবগুলা তো কিওয়ার্ড ধরে আমরা পাবো না। কিওয়ার্ড ধরেই আমাদের পরীক্ষার হলে খোঁজা লাগবে। কি করবো আমরা এক্স্যাক্টলি, কোন জিনিসগুলোর আমরা কিওয়ার্ড হিসেবে ধরবো ইনডিরেক্ট কিওয়ার্ড হিসেবে? ইনডিরেক্ট কিওয়ার্ড হিসেবে আমাদের মেইন টার্গেট থাকবে মিনিং মিলানো। কি মিলানো? কি মিলানো? কি মিলানো বলেন? মিনিং মিলানো। মিনিং মিলানো। বুঝতে পারছি। আচ্ছা, কয়জন ক্লাস করতেছেন আপনারা? ফয়সাল ভাই আছেন? ফয়সাল ভাই আছেন? জি। আপনার এইবার এই ইনডিরেক্ট কিওয়ার্ডের কাজ না শিক্ষা ভুললেও কিন্তু পরীক্ষা বলবেন না, বলে রাখতেছি। আপনি একদম দরজায় গিয়া ইয়া করছেন। ঠিক আছে, এখানেই তোপটা মাথায় রেখেন, এটা ভালো মতো শিখা যেতে হবে। যাই হোক, তাহলে ইনডিরেক্ট কিওয়ার্ডের যে কাজটা আমরা কোনগুলো ধরবো ইনডিরেক্ট কিওয়ার্ড হিসেবে? ইনডিরেক্ট কিওয়ার্ড হিসেবে আমরা সবসময় সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট খুঁজবো। কি খুঁজবো? সাবজেক্ট বা অবজেক্ট। সাবজেক্ট
ভার্ব অবজেক্ট খুঁজবো। যদি সাবজেক্ট অবজেক্ট না পাই, যদি সাবজেক্ট অবজেক্ট ফোকাস দিব কোহেসিভ ডিভাইস। কোনগুলা? কোহেসিভ ডিভাইস। এগুলো হলো ইনডিরেক্ট কিওয়ার্ড। এগুলার মিনিংটারে ফোকাস দিব। এগুলার মিনিংটা কি? মিনিং ফোকাস দিব। ঠিক আছে? তো মেইনলি আমাদের অরিজিনালি টার্গেট থাকবে সাবজেক্ট বা অবজেক্ট। এটা ধরার ফোকাসটা বেশি রাখতে হবে। বুঝতে পারছি? জি। এটা ধরার অভ্যাসটা আমাদের বেশি থাকা লাগবে। সাবজেক্ট আর অবজেক্ট, সাবজেক্ট বা অবজেক্ট সবসময় কি করে? সেন্টেন্সের মেইন কথাটারে প্রাধান্য দেয়, তাই তো? আর এক্সট্রা কথাগুলো সবসময় সাবজেক্ট বা অবজেক্টে কি করে? রিফ্লেক্ট করে, তাই তো? এখন মনে করেন এইটা একটা কোশ্চেনের ওয়ার্ড। সাবজেক্ট তো কোশ্চেন থেকে ধরবো না? হ্যাঁ, কোশ্চেন থেকে। আচ্ছা, মনে করেন কোশ্চেনের ভিতরে একটা বড় একটা কথা বলা আছে, এই সেন্টেন্সটা হ্যাঁ একটা কোশ্চেনের ভিতরে বলা আছে। এখন এই কোশ্চেনটা কিভাবে প্যাসেজে অ্যান্সার করবেন আপনি? ঠিক আছে, এই কোশ্চেনের ভিতরে কোনো ডিরেক্ট কিওয়ার্ড নাই, এমন কোনো কিওয়ার্ড নাই যেটা ধরে আপনি কি করতে পারবেন? প্যাসেজে আসতে পারবেন, এমন কোনো কিওয়ার্ড এটার ভিতরে নাই। এখন আপনি কি ধরবেন? দেখেন এই সেন্টেন্সটারে আপনি একটু ফোকাস দেন। এই কোশ্চেনটার কোন জিনিসটা ধরলে আপনি প্যাসেজে আসলে সহজে খুঁজে পাবেন বা সুবিধা করতে পারবেন। কিছু কোশ্চেন অ্যান্সার আছে তো এগুলা শুধু খুঁজতেই দেয়, তাই না? যে কোন প্যারার ভিতরে আছে, তার মানে তো লোকেট করতে পারলে এগুলো অ্যান্সার, তাই না? শুধু লোকেট করতে পারলে তো অ্যান্সার। আচ্ছা, তো এই কোশ্চেনটার ভিতরে একটু খেয়াল করেন, সেন্টেন্সটা দুইটা ভাগে ভাগ করব। কোশ্চেনটা কটা ভাগে ভাগ করব? দুইটা ভাগে ভাগ করব। দুইটা ভাগে। মেইন পার্ট আর হলো কি স্টার পার্ট। এক্সট্রা পার্ট। মেইন পার্ট আর হলো এক্সট্রা পার্ট। পড়ছি না? জি স্যার। মেইন পার্ট আর হলো এক্সট্রা পার্ট। আচ্ছা, আমার কথার সাথে এবার বলেন মিলান তো। এই যে মেইন পার্টটা, এই পুরো মেইন পার্টটা কি করতেছে? প্যাসেজটারে, এই পুরো সেন্টেন্সটারে ডিল করতেছে না? মেইন পার্টটা পুরো সেন্টেন্সটারে ডিল করতেছে না? জি। যারা আমরা সেন্টেন্স এক্সপান্ডিং করছিলাম এর আগে, সেন্টেন্স এক্সপান্ডিং বা করতেছি পুরান যারা আছেন তারা বলেন তো, সাবজেক্ট ও অবজেক্টটারে আমরা টাইনা শেষটা টাইনা বড় করি না আমরা এটারে? জি স্যার। এইটারে বিভিন্ন তথ্য দিয়া দিয়া এটারে সামনে পিছে টাইনা টাইনা বড় করি। দ্যাট মিন্স সাবজেক্ট বা অবজেক্ট মানে মেইন পার্টটারে টাইনা টাইনা বড় করি, তাই না? আচ্ছা, যখন আমরা এটারে টাইনা টাইনা বড় করি তখন অফ টপিকের কোনো তথ্য দিলে এগুলোর সাথে যায়, মেইন তথ্যের সাথে যায়? বলেন তো যায়? যায় না। ঠিক আছে, তার মানে মেইন তথ্যটা যেই টপিক রিলেটেড থাকবে, মেইন তথ্যটা ওই চিন্তা ভাবনা করে আমরা এক্সট্রা তথ্যগুলো বসাই না? জি। হ্যাঁ, মেইন তথ্যটা বলছে পড়াশোনা রিলেটেড, তো অফ টপিকের যে মানে এক্সট্রা তথ্যগুলো যেগুলো আসে ওগুলা কি পড়াশোনা রিলেটেড না? জি মেইন তথ্যটা পড়াশোনা। রাজনীতি রিলেটেড, রাজনীতি রিলেটেড। বাদ বাকি যে এক্সট্রা তথ্যগুলো লিখি এগুলো কি রাজনীতি রিলেটেড। রাজনীতি রিলেটেড। তার মানে মেইন তথ্যটা এক্সট্রা তথ্যরে সবসময় বিট করে। তার মানে এখন খেয়াল করেন সেন্টেন্সে দুইটা পার্টি থাকে, যত বড় সেন্টেন্সই থাকুক দুইটা পার্টি থাকে। এখন আপনার কোশ্চেনের এই ব্যাপারটা এরকম থাকলো, প্যাসেজে যে অ্যান্সারটা, প্যাসেজে মনে করেন অ্যান্সার দেওয়া আছে, একটা লাইনের ভিতরে অ্যান্সার দেওয়া আছে, এটারও কি থাকে? মেইন পার্ট আর কি থাকে? মেইন পার্ট, এক্সট্রা পার্ট। এক্সট্রা পার্ট। এটা হলো এক্সট্রা পার্ট, এটা হলো মেইন মেইন পার্ট। পার্ট। একটু খেয়াল করেন, যদি কোশ্চেনের এই মেইন কথাটা প্যাসেজের এক্সট্রা পার্টের ভিতরে থাকে কিন্তু আপনি যদি মেইন পার্টটুক পড়েন অ্যান্সার কি পাবেন? কথা বুঝেন নাই। আমি আবার বলি, কোশ্চেনের মেইন পার্ট আর হলো এক্সট্রা পার্ট। প্যাসেজেরও একটা সেন্টেন্সের ভিতর মনে করেন এই সেন্টেন্সটার ভিতরেই অ্যান্সার আছে, এই কোশ্চেনের অ্যান্সারটা এটার ভিতরেই আছে। কোশ্চেনের মেইন পার্টটুক, শুধু মেইন পার্টটুক পড়া যদি আপনি প্যাসেজের এক্সট্রা পার্টগুলা পড়েন অ্যান্সার কি পাবেন? মেইন পার্টে যদি অ্যান্সার থাকে পাবেন? পাবেন না। কিন্তু এই এক্সট্রা পার্টে ডিল করতেছে কে? মেইন পার্টে না? পার্ট। জি। মেইন পার্টে। আচ্ছা, আবার একটু বলি,
যদি এই মেইন পার্টের কথাটা আপনি পড়েন, কোশ্চেনের মেইন পার্টের কথাটা পড়েন, পড়ে যদি প্যাসেজের মেইন পার্টের কথাটুকু পড়েন, মানে মেইন পার্টের ভিতরে যদি অ্যান্সার থাকে তাহলে হুবহু পেয়ে গেলেন না? জি পেয়ে গেলেন। কিন্তু তাহলে আমরা কোশ্চেনের মেইন পার্ট আর প্যাসেজের মেইন পার্টে যদি হুবহু পাই তাহলে তো পাইয়াই গেলাম। আচ্ছা, এখন এমন হইতে পারে যে কোশ্চেনের মেইন পার্টের কথাটুকু প্যাসেজের এক্সট্রা তথ্যের ভিতরে আছে, মেইন তথ্যের ভিতরে নাই, এরকম হইতে পারে না? তাহলে কিন্তু তাহলে প্যাসেজের মেইন পার্টটুকু পড়লে কি আমরা মিনি পাবো, অ্যান্সার পাবো, কোশ্চেনের অ্যান্সারটা পাবো? পাবো না। কিন্তু এই এক্সট্রা পার্টটুকুর ভিতরে যদি এই কোশ্চেনের অ্যান্সারটা থাকে তাহলে এই এক্সট্রা পার্টে ডিল করতেছে কে? মেইন পার্টটা না? জি মেইন পার্ট। তার মানে আমরা একটা সামারি করতে পারি এটা, যে কোশ্চেনের যে কথাটা থাকে, তথ্যটা থাকে, এই তথ্যটা হয় প্যাসেজের কোন সেন্টেন্সের মূল কথার ভিতরে হুবহু থাকবে, আর না তো এক্সট্রা তথ্যের ভিতরে থাকলে ইন্ডিকেট করবে। বলা যায়? যদি যদি এইটার তথ্যটা এক্সট্রা পার্টের ভিতরে পান প্যাসেজের একটা সেন্টেন্সে, তাহলে এক্সট্রা পার্টটার কি মেইন পার্টটা ইন্ডিকেট করতেছে না? জি তো শুধু যদি মেইন পার্ট পড়ে যান আপনি, তাহলে হয় ডিরেক্টলি অ্যান্সার পাবেন অথবা ইন্ডিকেট করবে। ক্লিয়ার? বুঝছি ভাই, বুঝছি। কারণ এই মেইন কথারে টপকায় কোনোদিন অ্যান্সার কোশ্চেন করতে ভাইয়া পারে না। ভাইয়া আমার হ্যাঁ, একটা সমস্যা ছিল ভাইয়া, একটু আবার রিপিট করেন ভাইয়া। আচ্ছা, আমি আবার রিপিট করি, সবার সুবিধা কারণ এটা দরকার আছে। মনে করেন একটা কোশ্চেন আমি অ্যান্সার করতেছি, কোনো ডিরেক্ট কিওয়ার্ড পাইতেছি না, এখন আমি শুধু মেইন কথাগুলারে মিলাবো। কোনগুলারে? সাবজেক্ট বা অবজেক্ট বা মেইন কথাগুলারে। তো এই যে কোশ্চেনের মেইন কথাটুকু পড়ার পরে এখানে আমি মনে করেন যে কোশ্চেনের মেইন কথাটুকু পড়লাম আমি কোনো মতে, প্যাসেজে গিয়ে আমরা কি খুঁজবো? মেইন কথার ভিতরেই খুঁজবো। কোথায় গিয়ে খুঁজবো? মেইন কথাগুলা। প্যাসেজের সবসময় প্রত্যেকটা সেন্টেন্সের মেইন কথাগুলো আমরা পড়বো। কোনগুলা পড়বো বলেন? মেইন কথাগুলো বলবো। শুধু মেইন কথাগুলো পড়বো, সাবজেক্ট অবজেক্ট যেই মেইন কথা বলবো। এখন কোশ্চেনে যেই কথাটা থাকে, ইনফরমেশনটা থাকে, এই তথ্যটা হুবহু কই থাকবে? সাবজেক্ট বা অবজেক্টের ভিতরে থাকবে, মেইন পার্টের ভিতরে থাকবে। আর যদি মেইন পার্টের ভিতরে না থাকে, এক্সট্রা পার্টের ভিতরে থাকে, তাও কোনো সমস্যা নেই, তাই তো? যদি মেইন পার্টের ভিতরে থাকে তাহলে তো আমরা হুবহু অ্যান্সার পেয়ে গেলাম, তাই তো? জি আর যদি এক্সট্রা পার্টের ভিতরে থাকে, এক্সট্রা পার্ট তো আমরা পড়তেছি না, তাই না? আমরা তো করতেছি মেইন পার্ট, এক্সট্রা পার্ট তো পড়বো না। এক্সট্রা পার্ট তো মেইন পার্টের উপরে বেস করে আসে। তার মানে যদি মেইন পার্টের ভিতরে থাকে তাহলে হুবহু তথ্য পাওয়া যেতেছে, কারণ আমরা পড়তেছি কোনটা? শুধু মেইন পার্টটা প্যাসেজের। যদি আমরা মেইন পার্টের ভিতরে পাই তাহলে হুবহু অ্যান্সার পাওয়া যেতেছে। আর যদি এই কোশ্চেনের অ্যান্সারটা যদি এক্সট্রা পার্টের ভিতরে থাকে, সেন্টেন্সের প্যাসেজের সেন্টেন্সের এক্সট্রা পার্টের ভিতরে থাকে, মেইন পার্টগুলো যদি আমরা পড়ে টপকে টপকে জায়গা, তাহলে তো অ্যান্সার ছুটে যাওয়ার কথা, তাই না? ছুটে যাওয়ার কথা না? ছুটে যাওয়ার কথাই তো, কারণ আমরা মেইন পার্ট পড়ে যেতেছি, কোশ্চেনের অ্যান্সার পাইতেছি থাকা আছে কোথায়? এক্সট্রা পার্টের ভিতরে। হ্যাঁ, তো মাথায় রেখেন যদি এক্সট্রা পার্টের ভিতরে আপনার অ্যান্সার থাকেও, মেইন পার্ট গুলো পড়ে গেলে হয় মেইন পার্টে অ্যান্সার পাবেন, আর নয়তো মেইন পার্টে ইন্ডিকেট করবে যে এই রিলেটেড কথা। ক্লিয়ার? খেয়াল করেন, এখান থেকে আমরা কোনো কিওয়ার্ড ধরলাম না, মনে করেন কোনো কিওয়ার্ড নাই, মনে করেন কোনো কিওয়ার্ড নাই, ঠিক আছে? এখানে কোশ্চেনের অ্যান্সারটা করছে, কোশ্চেনটা করছে কোথায়? এক্সট্রা পার্টে না মেইন পার্টে? মেইন পার্টে নাকি এক্সট্রা পার্টে? এক্সট্রা পার্টে, তাই তো? এখন মনে করেন এই কোশ্চেনের অ্যান্সারটুকু আমি খুঁজে বের করবো, কোনো কিওয়ার্ড ধরবো না, কোনো কিওয়ার্ড ধরবো না। ধরবো না, শুধু মেইন পার্টটুকু পড়েন। এখন শুধু মেইন পার্টটুকু ধরে আমরাও প্যাসেজে কি খুঁজবো? মেইন পার্টের ভিতরেই খুঁজবো, তাই না? কোথায় খুঁজবো? মেইন পার্টে। প্যাসেজেও আমরা মেইন পার্টের ভিতরে খুঁজবো। আচ্ছা, তো নাটমেগ ওয়াজ ব্রট, নাটমেগটারে কি করতো? আনা হইতো, নাটমেগটারে আনা হইতো। বট না ব্রট? বট। আচ্ছা, এখানে খেয়াল করি আমরা, এই জায়গায় মিডল এজেস আছে, ডিরেক্ট কিওয়ার্ড ধরলাম আমরা, এই জায়গা থেকে পড়ি। আচ্ছা, nutmeg was highly prized and costly ingredient in an European cuisine. Throughout this period, Arabs were importers. ভাই মিউট করেন একটু, মিউট মিউট করেন একটু। আচ্ছা, খেয়াল করেন, Arabs were importers, সাবজেক্ট বা অবজেক্ট কিনা বলেন তো?
verbs were imported সাবজেক্ট অবজেক্ট না জি জি আচ্ছা আরবরা কি করত ইম্পোর্ট করত আনতো Arabs Arabs were importers আরবরা আমদানি করত আরবরা কি করত আমদানি করত আরবরা আমদানি করত এটারে তাই তো আর এখানে বলছে নাটমেকটারে নিয়ে আসা হইতো তাহলে আরবরা কোন জিনিসটারে আমদানি করত নাটমেকটারে না এখানে তো নাটমেকের কথা বলা আছে আমদানি করা নিয়ে আসা মিল আছে না জি মিল আছে এখন কোশ্চেনের অ্যানসার কোথায় আছে এক্সট্রা পার্টের ভিতরে তাই না জি এক্সট্রা পার্টের ভিতরে কিন্তু মেইন পার্টে আমার ইন্ডিকেট করে বলে দিতেছে কিনা মেইন পার্ট ইন্ডিকেট করতেছে কিনা করতেছি মেইন পার্ট ইন্ডিকেট করতেছে না ইন্ডিকেট করতেছে আচ্ছা তার মানে যদি মেইন পার্টের ভিতরে কোশ্চেনের অ্যানসারটা কোশ্চেনের যে মেইন পার্ট এটা প্যাসেজের মেইন পার্টের সাথে যদি হুবহু মিল থাকে তাহলে তো অ্যানসার পাই গেলাম আর যদি কোশ্চেনের অ্যানসারটা প্যাসেজের মেইন পার্ট না কোথায় থাকে এক্সট্রা পার্টে থাকে তাহলে কি করবে মেইন পার্ট পড়লে মেইন পার্টে সবসময় ইন্ডিকেট করবে হ্যাঁ এটার সাথে এটার মিল আছে বুঝতে পারছি আরেকটা পড়ি এখানে মেন পার্টে সবচেয়ে বেশি সব সময় মেইন পার্ট ইম্পর্টেন্ট ডাস হলো সাবজেক্ট ফুট হলো ভার্ব ডাসরা ফুট রাখছিল কোন জিনিসটাকে কাকে রাখছিল তাই না এটা কি কোশ্চেনের মেইন পার্ট বলেন তো এটা কি কোশ্চেনের মেইন পার্টের অ্যানসার না মেইন পার্টে কি না মেন পার্টে মেন হ্যাঁ ডাচ ফুট ড্যাশ কে কি করে কাকে কে ডাচরা কি করে রাখে বলেন কাকে কোন জিনিসটাকে রাখে কোন জিনিসটাকে রাখি রাখি এটা হলো মেইন পার্ট তাই তো আচ্ছা তো এখন এটা এই কোশ্চেন অ্যান্সার করার আরো নিয়ম আছে তো ওই নিয়মগুলোতে আমি না যাই আমি সরাসরি আপনাদের একটু দেখাই এটা যখন করবো ওই নিয়মগুলো তখন আমরা করবো আমরা কিওয়ার্ডের ব্যাপারে আলোচনা করতেছি তাহলে ডাচরা রাখতো কিসের উপরে নাটমেগের উপরে তাই না নাটমেগের উপরে কি রাখতো তো এখানে ডাচরা কি রাখতো নাটমেগের উপরে আমাদের কোশ্চেন অ্যান্সারটা এর পরে আছে তাহলে আমি সাবজেক্ট অবজেক্টের ব্যাপার খেয়াল করেন they concentrate nutmeg production তারা নাটমেগ প্রোডাকশনের উপরে কি করতো কনসেন্ট্রেট করছে ফোকাস দিচ্ছে তাই তো আচ্ছা anyone was punished যে কাউরে কি করা হইতো পানিশমেন্ট দেওয়া হতো তারপরে বলছে নাটমেগ ওয়াজ কাভার্ড নাটমেগ রে কি করা হইতো কাভার করা হইতো নাটমেগটারে কাভার করা হইতো কাভার করা কি মানে কি কাভার করা জিনিসটা মানে কি একটা জিনিস কাভার করে ফেলাইছে মানে এটারে কিছু দিয়া মুড়ে ফেলাইছে বা এটা কিছুর ভিতরে রাখা কাভার করে ফেলাইছে আবৃত করে ফেলাইছে তাই না বলেন ডাস্টটা রাখছে পুট মানে রাখা পুট মানে রাখা রাখা ডাস্টটা রাখছে কি কোন জিনিসটাকে রাখছে কিসের উপরে নাটমেগের উপরে তাহলে নাটমেগের উপরে রাখা মানে কি নাটমেগটারে কভার করা না নাটমেগের উপরে ঢাইলা দিছে মনে করেন কিছু একটা কি নাটমেগটা কভার হয়ে গেছে না জি তাহলে হুবহু অ্যানসারটা কিন্তু এই জায়গায় নাই আছে না এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্টের কোশ্চেনের অ্যানসার তার মানে কোশ্চেনের পড়ছি আমরা কি সাবজেক্ট বা অবজেক্টের কোশ্চেনের অ্যানসার তো প্যাসেজের ভিতরে সাবজেক্ট বা অবজেক্টের অ্যানসার পাইছি আমরা বলেন সাবজেক্ট বা অবজেক্টের অ্যানসার পাইছি নাকি ইন্ডিকেটর পাইছি নাটমেগটাকে কভার করা হইতো আর এখানে বলছে কি ডাচরা রাখতো নাটমেগের উপরে তাহলে এখানে আমরা কোশ্চেনের ভিতরে মানে অ্যাক্টিভ টু প্যাসিভ বানাইছি যদিও প্যাসেজের ভিতরে আমরা কি সরাসরি পাইছি নাকি ইন্ডিকেটর পাইছি সাবজেক্ট ভার্বটা বলেন ইন্ডিকেটর পাইছি আমরা ইন্ডিকেটর ঠিক আছে সরাসরি ইন্ডিকেটর পাইছি তাহলে ডাচরা রাখতো নাটমেগের উপরে কিছু একটা রাখতো আর এখানে বলছে নাটমেগটাকে কভার করা হইতো তাই না জি আচ্ছা তাহলে বলেন এই যে অ্যানসারটা উইথ লাইম কি দিয়া চুন দিয়া চুন ঠিক আছে তাহলে হ্যাঁ এই যে লাইম দিয়া চুনা চুনা বলি না আমরা চুন ক্যালসিয়াম চুন ঠিক আছে এটা হ্যাঁ যেটা পানির সাথে খায় ওটা আপনার তাহলে এই যে এটা বলেন এই সেন্টেন্সটার ভিতরে মেইন পার্টের তথ্য নাকি এক্সট্রা পার্টের তথ্য এখানে মেইন পার্টে না এক্সট্রা পার্টে
মেইন পার্টে না এক্সট্রা পার্টে? এক্সট্রা পার্টে। ফোর্সি কোনটুকু আমরা? মেইন পার্টটুকু, তাই না? পড়ছি মেইন পার্টটুকু, কিন্তু অ্যান্সার পাইছি কোথায়? এক্সট্রা পার্টে। আচ্ছা, আর কোয়েশ্চেনের কোথায়? মেইন পার্টে, তাই না? তাহলে আমরা মেইন পার্টের সাথে কি মিলাই? মেইন পার্ট মিলাইতেছি না? জি কোয়েশ্চেনের মেইন পার্টের সাথে প্যাসেজের মেইন পার্ট মিলাইতেছি। এখন কোয়েশ্চেনের মেইন পার্টের সাথে প্যাসেজের মেইন পার্ট, আর কোয়েশ্চেনের মেইন পার্টের সাথে অ্যান্সারটা মেইন পার্টে এক্সট্রা পার্টে থাকবে, এই তো? যদি মেইন পার্টে থাকে তাহলে তো আমরা সরাসরি অ্যান্সার পেয়ে গেলাম, তাই তো? আর যদি মেইন পার্টে না থাকে, কোথায় থাকে? এক্সট্রা পার্টে থাকে, তখন এই সাবজেক্ট বা অবজেক্ট অটোমেটিক ইন্ডিকেট করবে, যেটা এখানে করতেছে। মেইন পার্টে না পাইলেও কি করতেছে? ইন্ডিকেট করতেছে না কথাটায়? জি বলেন, এক্সট্রা পার্টে অ্যান্সার আছে কিন্তু মেইন পার্টটা কি করতেছে? ইন্ডিকেট করতেছে। দ্যাট মিন্স ইনডিরেক্ট কিওয়ার্ড হিসেবে সবসময় আমরা যেটা ধরবো এটা হলো মেইন পার্টগুলোরে, সাবজেক্ট বা অবজেক্ট। আর কিছু যদি ফ্রেজ আকারে দেয়, সাবজেক্ট বা অবজেক্ট যদি না থাকে, তখন আমরা কি হিসেবে ধরবো? নাউন গুলারে ধরবো, নাউন বা ভার্ব গুলারে, আর পজিটিভ ডিএস গুলারে ধরবো। মেইনলি ফোকাস রাখবো আমরা মিনিং গুলারে। ঠিক আছে? ক্লিয়ার ভাই? বুঝছি? তাহলে ইনডিরেক্ট কিওয়ার্ড হিসেবে কোনগুলারে ধরবো? যে কোনো ওয়ার্ড ইনডিরেক্ট কিওয়ার্ড হইতে পারে, আমরা মেইনলি ফোকাস দিব মেইন পার্টটারে। মেইনলি ফোকাস দিব কোনটারে? মেইন পার্টটারে। এখন কথা হলো, এই ইনডিরেক্ট কিওয়ার্ডের জন্য যে স্কিলটা শেখা লাগে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ধরার যে স্কিলটা, এই স্কিলটার নাম হলো স্কিমিং স্কিল। কি বলে? স্কিমিং স্কিল। এগুলা কোচিং গুলাতে আপনার হলো টাইনা টাইনা পড়া শেষ করে দিবে, কারণ আপনার স্কিম ক্ষমতা শেখানোর সময় নাই। ওখানে হলো আয়াত শেখানোর সময় পরে দিয়ে ছেড়ে দিবে, কারণ ওখানে ব্যাচের ব্যাপার আছে। আচ্ছা, তো এখানে আমরা বুঝলাম। তাহলে আমরা খেয়াল করি, রোজা আপু বুঝছেন? রোজা আপু বুঝছেন? জি ভাইয়া বুঝছি। তাহলে আমাদের খেয়াল করি, যদি আমরা কোশ্চেনের ভিতরে সরাসরি এরকম কিওয়ার্ড পাই, তাহলে তো হয়েই গেছে, এগুলো আমরা স্ক্যানিং স্কিল দিয়ে খুঁজে বের করবো প্যাসেজের ভিতরে। আর যদি ডিরেক্ট কিওয়ার্ড না পাই, তাহলে ইনডিরেক্ট কিওয়ার্ড হিসেবে সাবস্ক্রিমিং, এটা বুঝছি। এটা আচ্ছা, এখন আপনি ধরতে পারেন না, আপনি খুঁজা পারেন না, আপনার তো স্কিমিং স্কিল নাই, ইভেন আপনার সহজ যে স্কিলটা স্ক্যানিং স্কিল নাই, পড়েও বুঝেন না, আপনি কি করতেছেন? কোয়েশ্চেন পড়া কোনো মতে ক্লাসে খুঁজে বের করে অ্যানালাইসিস করতেছেন, অ্যান্সার করতেছেন, কোনো স্কিল আপনি নিতেছেন না। পরীক্ষার হলে তো এইসব স্কিল গুলো আপনার যাবে সাথে। বুঝতে পারছি? পরীক্ষার হলে আপনার কোনগুলো যাবে? ইংলিশ পড়া বুঝি কিনা, আমি নিজে নিজে পড়া বুঝি কিনা, নিজে নিজে খুঁজা বের করতে পারি কিনা, নিজে নিজে অ্যানালাইসিস করতে পারি কিনা, এগুলো যাবে। তা না করে আপনি কি করতেছেন? ইংলিশ পড়া বুঝেন আর না বুঝেন, ক্লাসে আমি আপনারে রেডিমেড বাংলা কোশ্চেন পড়ে নিজে ধরায় বুঝিয়ে দিলাম বাংলা কইয়া, লোকেটিং ওই আমি জাস্ট মাউস ঘুরাইলাম এরকম, এই জায়গায় আছে, খুঁজে আপনারা বের করে দিলাম, অ্যান্সার আপনি নিজে নিজে করতে পারতেছেন, খুব সুন্দর পারতেছেন, হইতেছে আপনার। যখন আপনি একলা দিলাম, তখন আপনি কোয়েশ্চেন পড়েই বুঝতেছেন না, আবার পড়ে বুঝলো যে কোনটারে কিওয়ার্ড ধরবেন, বুঝা পান না। কিওয়ার্ড ধরে পাইলেও এই মনে করেন স্ক্যানিং স্কিল নাই, স্কিমিং স্কিল ধরছেন, এখন এটাকে খুঁজতে খুঁজতে আপনার 1 ঘন্টা লেগে গেল, স্কিমিং ক্ষমতা আপনার ভিতরে নাই, তাহলে সমস্যা। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে কয়টা স্কিল এখানে বের হলো? 3টা, তাই না? 3টা। আচ্ছা, তারপরে লোকেটিং এর ক্ষেত্রে আরেকটা জিনিস থাকে আপনার, যেগুলোতে কোনো কিওয়ার্ড লাগে না, গ্লোবাল গ্লোবাল যে ইয়াটা লাগে, এটা অ্যানালাইসিস করে আসতেছে। আচ্ছা, তো এখন মনে করেন আমরা এই এই স্ক্যানিং এর স্কিল, স্কিমিং স্কিল দিয়ে কি করব বলেন? লোকেটিং করব, খুঁজে বের করব, তাই না? খুঁজে বের করব। আচ্ছা, তো এখানে আমরা আসি। আচ্ছা, তাহলে আমরা এই যে ধরেন যে ভিওসি ধরলাম, কোয়েশ্চেন পড়া বুঝলাম, ভিওসি ছিল ফার্স্ট মেজর ট্রেডিং কর্পোরেশন বা কোম্পানি। কথা শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে এখানে আমরা কোয়েশ্চেনটা পড়লাম। কোয়েশ্চেনটা তুমি পড়লাম, কোয়েশ্চেন কি চাইছে পাইলাম, এবার কি করব? কোয়েশ্চেন পড়ার পরে
কোশ্চেন বোঝার পরে কি করবো, লোকেট করবো, তাই না? কোশ্চেন পড়ে বুঝলাম, এবার লোকেট করবো। লোকেট কিভাবে করবো? স্ক্যানিং, যদি আমার ডিরেক্ট কিওয়ার্ড থাকে তাহলে আমরা কি করবো, স্ক্যানিং করে খুঁজে বের করবো। আর যদি ডিরেক্ট কিওয়ার্ড না থাকে আমরা কি করে খুঁজে বের করবো, স্কিমিং করে খুঁজে বের করবো, তাই না? আচ্ছা, তো এখন আমরা মনে করেন যে প্যাসেজের ভিতরে ভিওসি গিয়ে খুঁজে লোকেটিং দিয়ে আমরা স্ক্যানিং হোক আর স্কিমিং হোক আমরা খুঁজে বের করলাম, ঠিক আছে? কোথায় ভিওসি? এই যে ভিওসি, ডিরেক্ট কিওয়ার্ড দেওয়া আছে, ভিওসি খুঁজে বের করলাম। আচ্ছা, এই যে কিওয়ার্ডটা দিয়ে খুঁজে বের করলাম, স্ক্যানিং আর স্কিমিং, এগুলো দিয়ে কি অ্যান্সার করবেন নাকি খুঁজবেন বলেন তো? স্ক্যানিং আর স্কিমিং মানে কিওয়ার্ড, এগুলো দিয়ে কি আপনি কোশ্চেনে অ্যান্সার করবেন না খুঁজবেন কোশ্চেনের এরিয়াটা? খুঁজবো খুঁজবো। ঠিক আছে, এখন কোশ্চেনের এই লোকেটিংটা যদি আপনার একটা কোশ্চেন খুঁজতে যদি 5 মিনিট লাগে, বাকি কোশ্চেন কবে অ্যান্সার করবেন আপনি? ওগুলোর জন্য তো খোঁজা লাগবে একটু, তাই না? জি লাগবে কিনা? জি লাগবে। একটা কোশ্চেনের জন্য যদি 5 মিনিট লাগে, বাকিগুলো তো আপনার অবস্থা আরো খারাপ করে দিবে। এই জন্য এই স্ক্যানিং আর স্কিমিং স্কিলটা তুখোর হওয়া লাগবে, খুব তুখোর হওয়া লাগবে, ঠিক আছে? এই জন্য আলাদাভাবে স্ক্যানিং স্কিল শিখাই লাগবে ভাই, আলাদাভাবে স্কিমিং স্কিল শিখাই লাগবে। আমাদের এই কোচিং এ আসলে অনেকে, ভাই ইংলিশ একটু ধরে দিলে বইটা ভালো মতো বুঝে না, তো কোশ্চেন অ্যান্সার করে না বুঝে, স্ক্যানিং স্কিল না বুঝে স্কিমিং স্কিল ভালো মতো বলে যে কোশ্চেন অ্যান্সার করে। এগুলো বোঝা লাগবে ভাই, এগুলা পরীক্ষার হলে যাবে। তাহলে আমরা খুঁজে বের করলাম যে প্যাসেজের এই জায়গা আছে। এখন আমার কাজ কি বলেন? এখন আমার কাজ কি? এই জায়গায় আমরা খুঁজে পাইলাম এই যে ভিওসিটা, এই যে ট্রু ফলস নট গিভেন এর এখানে এই যে ভিওসি 6 নাম্বার কোশ্চেনটা, 6 নাম্বার কোশ্চেনটা, দ্য ভিওসি ওয়াজ ওয়ার্ল্ডস ফার্স্ট মেজর ট্রেডিং কর্পোরেশন বা কোম্পানি। ভিওসিটা কি বলেন? ভিওসিটা হলো পৃথিবীর সবচেয়ে প্রথম মেজর একটা কোম্পানি। এই কথাটার সাথে আমার এখানে ভিওসি যেহেতু এখানে আছে, দ্যাট মিন্স এটুকুর ভিতরে অ্যান্সার আছে। তো আমরা এই যে কিওয়ার্ডটা ধরে কি করলাম, লোকেটিং শিখলাম। কি করলাম? লোকেটিং শিখলাম। লোকেটিং শিখলাম। দ্যাট মিন্স এখান থেকে 2-3 লাইনের ভিতরে কি আছে, এই কোশ্চেনের অ্যান্সারটা আছে, আচ্ছা এই তো? আচ্ছা, জি এখান থেকে 2-3 লাইনের ভিতরে অ্যান্সারটা আছে। এখন এই 2-3 লাইন কি করবেন, আন্দাজে কি অ্যান্সার দিয়ে দিবেন যে ইয়েস এখানে ভিওসি পাইছি, লোকেট করে খুঁজে পাইছি, কিওয়ার্ড পাইছি, কিওয়ার্ড ডিরেক্ট কিওয়ার্ড পেয়ে গেছি ভিওসি, কি ডাইরেক্ট ইয়েস মেরে দিবেন এখানে বা ট্রু না মেরে দিবেন অ্যান্সার? না, এটা কি করবেন, পয়রা অ্যানালাইসিস করতে হবে না? জি অ্যানালাইসিস করতে হবে। দ্যাট মিন্স ফার্স্টে যেমন আমরা কোশ্চেন পয়রা বুঝতে চাইছিলাম, কোশ্চেনটা পয়রা বুঝি কিনা, যে কাজটা করছি, তো এখানে এখন আপনি কি করবেন, ডিটেলসে পড়বেন না? পড়বেন কিনা ডিটেলসে? করবো। হ্যাঁ, ডিটেলসে পড়বেন। আচ্ছা, ডিটেলসে পড়ে এখন ইংলিশ বুঝতেছেন না, পয়রা কি বলছে এখানে কিছুই পয়রা বুঝেন না, অ্যান্সার করতে পারবেন না না না? পয়রা বুঝার পরে আবার নিশ্চিত করতে হবে যে আমার এই কথার সাথে ওই কথার মিল আছে কিনা। কারণ কি, এখানে যে কথাটা বলা আছে এই কথাটা যদি ট্রু থাকে, প্যাসেজে থাকলে হুবহু দেওয়া থাকবে না, হুবহু দেওয়া থাকবে না। কি করা থাকবে, মিনিংটারে ঠিক রাখা ইংলিশটারে ঘুরে বলবে এখানে। ওখানে মনে করেন আপনি যদি পড়ে না বুঝেন, যেমন এখানে বলছে কোম্পানি, ওখানে বলবে কি কর্পোরেশন, কি বলবে, এই যে কর্পোরেশন। তার মানে প্যারাফিস করবে ইংলিশটারে ঠিক রাখা, সরি মিনিংটারে ঠিক রাখা ইংলিশটারে কি করবে বলেন, ইংলিশটারে কি করবে, ঘুরে প্যারাফ্রেজ লিখবে, করবে। প্যারাফ্রেজ করবে, মিনিংটারে ঠিক রেখে ইংলিশটারে ঘুরে লিখবে। তো এখন ব্যাপারটা হলো, এই যে মিনিংটা এখন মিলাইতে হইব আপনার কোশ্চেনের সাথে, প্যাসেজের মিনিংটা মিলানো লাগবে না? ভাই একটু মিউট করেন, মিউট করেন, জি একটু mute করেন। তার কাছ থেকে নয়েজ আসে। আচ্ছা, তাহলে আমার এই যে কোশ্চেনটা পড়া, কোশ্চেনটার সাথে এবার প্যাসেজটা লোকের যেহেতু করলাম, এবার আমার ওই যে এখানে বিস্তারিত বুঝতে হবে যে হ্যাঁ কোশ্চেনের এই কথাটাই কি এখানে আসছে কিনা, কোশ্চেনের এই কথাটাই এখানে আছে কিনা আমার খোঁজা পড়তে হবে। এখন পইরা আপনি ইংলিশ বুঝেন না, এটা কি আর চাইবো আইএলটিএস এর ক্লাসে? পইরা এখন যদি ইংলিশ না বুঝেন, তার মানে এটা কি সমস্যা আপনার, আপনার বেসিকের সমস্যা। ইংলিশ পড়ে বুঝেন, এটা অনেক দূরের সমস্যা। এখানে আমি আইএলটিএস পড়াইতেছি, এখানে এগুলা দেখার বিষয় না। এই কারণেই সবাই মনে করে যে আইএলটিএস এর ক্লাসগুলোতে না বুঝলে, আপনার বেসিক সমস্যার কারণে যদি না বুঝেন, তাহলে কোনো আমার বদনাম করে। বুঝতে পারছি? মাহফুজ স্যারের ক্লাসে যখন এই যে আইএলটিএস এর ক্লাসে, আইএলটিএস এর ক্লাসগুলো নেন স্যার, ঠিক আছে? যখন আপনার এগুলো পড়া বুঝেন না, কোশ্চেন আনসার স্যার করায় দেন। এখন ইংলিশ পড়া যদি আপনি না বুঝেন,
আপনি এখানে রেডিমেড বাংলা দিবে, কারণ এখানে ভাঙ্গিয়া পড়ানোর টাইম নাই তো। এখানে টার্গেট হলো কোশ্চেন প্যাটার্ন বোঝানো, ঠিক আছে? তো এখানে ধরেই নাকি আপনি ইংলিশটা পড়া বুঝেন। এই যে আমরা কি করবো এই পার্টটাতে অ্যানালাইসিস করবো না, কোশ্চেনের সাথে প্যাসেজটার মিল আছে কিনা, মিনিংটা বুঝে অ্যানালাইসিস করবো না, বলেন জি তো? হ্যাঁ, কিভাবে অ্যানালাইসিসটা করব? দেখেন এখানে বলছে যে কোশ্চেনে বলছে কি ভিওসি কি ছিল? ওয়ার্ল্ডের ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি, ওয়ার্ল্ডের প্রথম বাণিজ্যিক কোম্পানি কোনটা? আস্তাগফিরুল্লাহ। ভিওসিটা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর কি, যেটার পরবর্তী নাম দিছে, ঠিক আছে? তো এখানে দেখেন লেখা আছে ভিওসি ওয়াজ দ্য রিচেস্ট কমার্শিয়াল অপারেশন ইন দ্য ওয়ার্ল্ড। ভিওসিটা ছিল সবচেয়ে ধনী কমার্শিয়াল অপারেশন, মানে কি এটা প্রতিষ্ঠান, তাই না? তাহলে ব্যবসায়িক প্রতিষ্ঠান না, ধনী প্রতিষ্ঠান না, বলেন তো? জি ধনী ধনী মানে জি হ্যাঁ, ধনী বাণিজ্যিক প্রতিষ্ঠান। আর এখানে বলছে ওয়ার্ল্ডের মেজর ট্রেডিং কোম্পানি, এটুকু মিলছে, তাই না? কিন্তু বেচারা এখান দিয়ে একটু লাগিয়ে দিছে ফার্স্ট, শুধু এই ওয়ার্ডটা লাগিয়ে দিছে। যে আপনার কাছে আমি ডিপে গিয়া ভাঙ্গে ভাঙ্গে কেন পড়াই, এগুলো দরকার আছে? ফার্স্ট মানে কি? প্রথম কোম্পানি। আচ্ছা, এটা কি দুনিয়ার ভিতরে প্রথম কোম্পানি? না, বলছে দুনিয়ার পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি কি ছিল? রিচেস্ট ধনী কোম্পানি ছিল, কিন্তু প্রথম কোম্পানি এটা। মিলান তো? বলেন In 1602, Dutch merchants founded the VOC, a trading corporation better known as Dutch East India Company. But 1617, the VOC was the richest commercial operation in the world. The company had at employee. এটা পৃথিবীর এক নম্বর প্রথম একটা প্রতিষ্ঠান, এরকম কিছু। বলেন এই শুধু না ফার্স্ট ওয়ার্ডটার কারণে, ফার্স্ট ওয়ার্ডটা এটার কারণে কি হয়ে গেছে অ্যান্সারটা নট গিভেন। তো আমি এটারে কি, এটার মিনিংটা আর এই প্যাসেজের মিনিংটার সাথে অ্যানালাইসিস করছি না, জি অ্যানালাইসিস করছি। তো এই অ্যানালাইসিস তার মানে লোকেটিং করে যখন আমরা খুঁজা পাবো, ফার্স্টে প্যাসেজ করে রিকোয়ারমেন্ট কি এটা খুঁজে বের করার পরে আমরা লোকেট করব কিওয়ার্ড ধরে, স্ক্যানিং হোক বা স্কিমিং হোক, এটা দিয়ে আমরা কি করব? লোকেট করব। লোকেট করার পরে আমরা যদি খুঁজা পাই, 3 নম্বরের কাজ কি আমাদের? আচ্ছা অ্যানালাইসিস। ভাইয়া ওই কোশ্চেনটা যদি নট গিভেন না হয়তো ফলস হলে কিরকম হতো কোশ্চেনটা? কোনটা এটা? ফলস হলে? হ্যাঁ হ্যাঁ, দা ফলস বিওসি হলে এটা। ফলস হলে এখানে একটা অ্যান্সার দেওয়া আছে, এখানে একটা অ্যান্সার দেওয়া আছে কিনা? জি রিচেস্ট কমার্শিয়াল অপারেশন, এটা অপোজিট জিনিস থাকতো। এখানে কমার্শিয়াল অপারেশন বলছে, ওখানে হয়তো বলতো যে স্পোর্টস, এখানে বলছে কর্পোরেশন, ট্রেডিং কর্পোরেশন, তাই না? ব্যবসায়িক প্রতিষ্ঠান। এখানে এখানে হয়তো আপনার এরকম ব্যবসায়িক প্রতিষ্ঠান না বললে বলতো যে এটা একটা ব্যবসায়িক না, ঠিক আছে? এটা কি বলে এটারে, এটা এমন একটা প্রতিষ্ঠান যেটা কোনো ইয়া নাই, ফাউন্ডেশন, ভাইয়া ফাউন্ডেশন। ফলস আর নট গিভেন আমি কনফিউশন হয়ে যায়। ভুলে গেলাম তো, এটা পরে আসবো, যখন পড়াবো তখন বুঝে দেবো। রিচেস বসে বলছে, ওখানে বলবো যে পুয়ার, ঠিক আছে? এরকম মানে যে এগুলা ফলসের অ্যান্সার থাকে, থাকে না এরকম না, থাকে কিন্তু কি থাকে, অ্যান্টোনিম টাইপের থাকে, অপোজিট জিনিস থাকে, বুঝতে পারছি? আর নট গিভেন এর গুলা থাকে না এরকম না, নট গিভেন এর পুরো সেন্টেন্সটা থাকে না, সবাই মনে করে যে বলে থাকে না, না এরকম না, থাকে কিন্তু কি থাকে, কিছুটা মিসিং থাকবে। এখানে কিন্তু শুধু ফার্স্ট ওয়ার্ডটা মিসিং, এই তো। তাহলে আমরা প্যাসেজ পড়লাম, কোশ্চেন ধরলাম, কোশ্চেন পড়ে বুঝলাম, কোশ্চেন পড়ে বোঝার পরে কোশ্চেন আমরা খোঁজার জন্য কিওয়ার্ড ধরলাম, ডিরেক্ট কিওয়ার্ড আর ইনডিরেক্ট কিওয়ার্ড। তারপর আমরা কি করব? লোকেশন খুঁজে পাওয়ার পরে আমরা কি করব? অ্যানালাইসিস করব। কি করব? অ্যানালাইসিস করব। বুঝছি ভাই, এটা কি করব? অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসের জন্য, অ্যানালাইসিস করতে গেলে আমাদের কি লাগবে বলেন তো? ইংলিশ পড়া বোঝা লাগবে না? ইংলিশ যদি পড়া না বুঝেন, আপনি অ্যানালাইসিস পারবেন? পড়েই বুঝতেছেন না, কোশ্চেনের সাথে ম্যাচ করাতে পারবেন? না এটা পড়েই বুঝতেছেন না, তা আপনি অ্যানালাইসিস পারবেন? পারবেন না। তা আমাদের 3 নাম্বার স্টেপটা কি? অ্যানালাইসিস। অ্যানালাইসিস অ্যানালাইসিস, অ্যানালাইসিস করতে, অ্যানালাইসিস করতে গেলে আমাদের যে জিনিসটা মাথায় রাখা লাগবে, খেয়াল করেন, কোশ্চেনে যেটা আছে এটা হুবহু দেওয়া আছে, মিনিং ঠিক আছে, কিন্তু ইংলিশটারে ঘুরে লিখছে, তাই না? ইংলিশ ঘুরে লিখছে না, এটার বলে কি? প্যারাফ্রেজিং। এটার কি বলে? প্যারাফ্রেজ প্যারাফ্রেজিং। তাহলে আপনার
এই অ্যানালাইসিস পার্টে যেই এক্সপেরিয়েন্সটা থাকা লাগবে, যেই স্কিলটা শেখা লাগবে, প্যারাফ্রেজিং স্কিল শেখা লাগবে। প্যারাফ্রেজিং কিউ, ঠিক আছে? আচ্ছা, তো প্যারাফ্রেজিং স্কিল শেখার জন্য আপনার আরেকটা জিনিস লাগবে না? প্যারাফ্রেজিং স্কিল আপনি শুধু প্যারাফ্রেজ করবেন, এখানে মানে মিনিংটা যে ধরবেন যে এখানের সাথে কোশ্চেনের সাথে ওটা প্যারাফ্রেজ করছে, ঘুরে পেঁচে করছে, এখন প্যাসেজটা করে বুঝতে হবে কিনা? বুঝতে হবে। এটা অটাম লিস্টের মতো 5-7টা লম্বা সেন্টেন্স দিয়ে দিছে, আপনি পড়া বুঝেন না, সমস্যা আছে কিনা? আছে, সমস্যা আছে। আছে, হ্যাঁ সমস্যা আছে। এখন এই প্যারাফ্রেজটা করতে গেলে আপনার যে জিনিসটা লাগবে এটা হলো ইংলিশ পড়া বোঝাটা। এই ইংলিশে ডিটেলসে ভাঙ্গা ভাঙ্গা পড়া বোঝাটার নাম হলো ক্রিটিক্যাল রিডিং স্কিল। যেমনি আপনি প্যাসেজ পড়া, প্যাসেজ কোশ্চেনটা যখন আপনি পড়ছিলেন, কোশ্চেনটা বোঝার জন্য আপনার কোন স্কিলটা দরকার ছিল বলেন তো? কোশ্চেনটা পড়া বোঝার জন্য কোন স্কিলটা দরকার ছিল? ক্রিটিক্যাল রিডিং স্ক্যানিং। স্কিল। তো কোশ্চেনটারে যেমন পড়া বুঝতে বোঝা লাগবে, প্যাসেজটারও তো পড়া বোঝা লাগবে নাকি? তাহলে এই জি প্যাসেজ বোঝার জন্য আপনার অ্যানালাইসিস পার্টও এসে কি লাগবে? ক্রিটিক্যাল রিডিং স্কিল লাগবে। বুঝছি? জি। আচ্ছা, তাহলে এখানে আপনার কি লাগবে? প্যারাফ্রেজিং স্কিল লাগবে প্লাস ক্রিটিক্যাল রিডিং স্কিল। বুঝছি ভাই এটা? ক্রিটিক্যাল রিডিং স্কিল লাগবে। আচ্ছা, এখন গেল, এগুলো আমরা বুঝলাম। আরেকটা ব্যাপার হলো কি, যখন ক্রিটিক্যাল রিডিং স্কিল থাকবে, যদি আপনার অ্যানালাইসিস করতে গেলে যদি 1-2 লাইনের ভিতরে সেন্টেন্সটা থাকে, তাহলে দ্যাটস এনাফ। আমরা হ্যাঁ এটুকু না ডিটেলসে ভাঙ্গা ভাঙ্গা পড়লাম, ভাঙ্গা ভাঙ্গা না মানে টাইনা পড়লাম বা অ্যানালাইসিস করলাম, ঠিক আছে। কিন্তু কিছু কোশ্চেন অ্যান্সার আছে না, একদম 3-4 লাইন 5-7 লাইন নিলে ঘরে পড়ায় পুরো ফেরা নিয়ে একদম প্যাসেজে কোশ্চেন অ্যান্সারটা থাকে, বিশেষ করে প্যাসেজ 3 তে থাকে, এরকম আছে না কোশ্চেন? এরকম অ্যান্সার করছিলেন প্যাসেজ 3 এর? হ্যালো, ঘুমায় যায়, ঘুমায় যেতেছে সব শেষ ভাই, শেষ। না ভাইয়া করি নাই এখন। আচ্ছা, তাই যে গরম পড়ে, গরম অপশন আছে। গরম তো আমারও লাগে ভাই। আচ্ছা, তো এখানে বলেন কিছু প্যাসেজ 3 তে আপনার অ্যান্সারটা যে 1 লাইনের ভিতরেই থাকবে এমন কোনো কথা আছে বলো তো? অ্যান্সারটা 1 লাইনের ভিতরেই থাকবে এমন কোনো কথা আছে? নাই, ঠিক না, আছে। এগুলো স্পেসিফিক কোশ্চেন অ্যান্সার গুলো এরকম থাকে, কিন্তু কিছু কোশ্চেন প্যাটার্ন আছে যেগুলোর জন্য আমার অনেক বড় মানে পুরোটাই পড়া লাগতেছে। হেডিং ম্যাচিং অ্যানালাইসিস হতে পারে, বা এমসিকিউ তে বলতে পারে যে প্রথম প্যারার মূল থিমটা কি। আবার হইতে পারে দেখা যায় যে এত ডিটেলসে ব্যাখ্যা করতেছে, এত পেঁচানো পেঁচাইতেছে কথাটারে, ঠিক আছে, 4-5 লাইনের ভিতরে অ্যান্সার। আবার হইতে পারে যে 1-2 লাইনের ভিতরেই অ্যান্সার ঠিক আছে, কিন্তু সেন্টেন্সটা এত বড়, সেন্টেন্সটাই চাইলেন, সেন্টেন্সটাই কইলেন চাইলেন, এমন হয় না? এমন হয়, এগুলো বিশেষ করে পেজ 3 তে থাকবে, 2 আর 3 তে, ঠিক আছে। তো তো ওই জন্য ওই সময় যখন আপনি পড়বেন আপনার ভিতরে ক্রিটিক্যাল স্কিল আছে, ওকে, আপনি ফ্যাসেজ ভাঙে ভাঙে পড়া বুঝেন, ক্রিটিক্যাল স্কিল আছে, প্যারাফ্রেজিং স্কিলও আছে, কিন্তু এই সেন্টেন্স লম্বা হওয়ার কারণে আপনি কি করতে পারতেছেন না, উপর থেকে পড়া নিচে দিকে নামতে গেলে ধরে রাখতে পারতেছেন না। বুঝতে পারছি? উপর থেকে পড়া নিচে দিকে নামতে গেলে ধরে রাখতে পারতেছেন না। এই ধরে রাখার জন্য যে জিনিসটা লাগবে অ্যানালাইসিসে, এটা হলো সামারি স্কিল। তার মানে এটা পেজ 3 এর জন্য লাগে। কোন স্কিল লাগবে? সামারি করার স্কিল। বুঝছি ভাই এটা? তাহলে টোটাল টোটাল কয়টা স্কিল আমাদের শেখা লাগবে? ক্রিটিক্যাল রিডিং স্কিল মাস্ট, কোশ্চেন বুঝতে গেলেও লাগবে, প্যাসেজ বুঝতে গেলেও লাগবে, তাই তো? জি আচ্ছা, স্ক্যানিং স্কিল লাগবে কয়টা? স্কিল 2টা। স্কিমিং স্কিল লাগবে কয়টা? 3টা। প্যারাফ্রেজিং স্কিল কয়টা? 4টা।
সামারি স্কিল কয়টা? 5টা। টোটাল এই 5টা স্কিল আপনার ভাই একটু মিউট করেন না। আপনারা হয়তো টের পান না যে আপনাদের কাছ থেকে আওয়াজ আসে না, কিন্তু আপনাদের ফ্যানের আওয়াজ, বাতাসের আওয়াজ এগুলো আছে। আচ্ছা ভাই এই 5টাতে নাম্বারিং করছেন, এটা হেডলাইনটা কি দিতে পারেন উপরে? হেডলাইন কি দেওয়া যায় এখানে এখানে এগুলোর এখানে? না, একবার উপরে প্রথম থেকে উপরে তিনটা যে মানে এটা পুরোটার জন্য মানে কি হেডিং দিব আমরা? মানে ক্লাসটার মূল হেডলাইনটা কি হতে পারে এটা? জি জি What skill do I need to know about IELTS? Question that's লিখে রাখো। ঠিক আছে? What skills should I have to লাগবে না? What skills should I learn to solve IELTS question? IELTS related question আর কি হতে পারে? IELTS question না, IELTS reading question. ঠিক আছে? To solve question, the question of reading, the reading question answer. Solve the reading question. What skills should I need to learn? আচ্ছা, কোন স্কিলগুলো আমার শেখা উচিত? বুঝতে পারছি, এটা হলো আমাদের আজকে ক্লাসের হেডলাইন। এখন আমি বলি আপনাদের, আপনার ভিতরে এইসব স্কিলগুলো যদি না থাকে, আপনি ইম্পসিবল সব জানা সত্ত্বেও আপনি প্রেশার খাবেন। বুঝতে পারছি ভাই এটা? তাহলে আমাদের এই স্কিলগুলো শিক্ষা দেন হলো কি করবেন? আইএলটিএস এর কোশ্চেন অ্যান্সারে হাত দিবেন। এগুলো মোটামুটি একটু শিখতে পারলেই আস্তে আস্তে কি করবেন? কোশ্চেনের দিকে সুইচ করবেন। এগুলো না শিখে কোশ্চেনে হাত দিয়েন না, দয়া করে। বুঝতে পারছি ভাই এটা? আচ্ছা, তো এই স্কিলগুলোর পিছনে আপনার ফোকাসটা দেওয়া লাগবে, সময়টা দেওয়া লাগবে। এখন আমি আপনারা বলি, আমরা এই স্কিলগুলা কিভাবে, কোন স্কিলটা কখন শিখবো, কিভাবে শিখবো, কোন স্কিলটা? ক্রিটিক্যাল রিডিং স্কিল কোনটা? ক্রিটিক্যাল রিডিং স্কিল কোনটা? আমরা প্যাসেজ ভাঙে ভাঙে পড়ি না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটার মিনিং, কে কি করে কাকে বলেন, কে সাবজেক্ট, সাবজেক্টে কাকে দিয়ে কোশ্চেন করবেন, ভার্বে কি করা হয়, অ্যাক্টিভ হলে এটা, প্যাসিভ হলে এটা, ভাঙে ভাঙে একদম ডিপে গিয়ে পড়ি না আমরা? এটার কি বলে বলেন? ক্রিটিক্যাল রিডিং স্কিল। ক্রিটিক্যাল রিডিং স্কিল। অনেকে এটারে বেসিক নামে চিনেন, বেসিক, বেসিক পড়ায় মিনিং বুঝেন না, না আসলে এটার নাম কি? ক্রিটিক্যাল রিডিং স্কিল। ঠিক রিডিং আছে? স্কিল। তাহলে এটা আমরা প্রতি এই যে কদিন প্র্যাকটিস করছি সবই তো এটা, তাই তো? এটা লাগবে কি না? জি কোয়েশ্চেন পড়েও জি বুঝতে হবে, প্যাসেজের অ্যানালাইসিস করতে গেলে প্যাসেজ পড়ে বুঝতে হবে, দুই ক্ষেত্রেই এটা লাগবে। এটা থেকে ছুটলেই মনে করেন যে আপনার অনেক কিছু সহজ হয়ে যাবে। ক্রিটিক্যাল রিডিং স্কিল শিখলাম। আর স্ক্যানিং স্কিল জিনিসটা কি? স্ক্যানিং স্কিলটা হলো যে ডিরেক্ট কিওয়ার্ড গুলারে খোঁজার প্রসেসটা, এটারে বলে কি? স্ক্যানিং স্কিল। নাম ধরলেন, কোশ্চেনের একটা নাম ধরলেন, কোশ্চেনের যে ভিওসি ধরলেন, এটারে ধুপধাপ খুঁজা বের করবেন প্যাসেজের ভিতর থেকে। ভিওসি, এই যে ভিওসি, ঠিক আছে? এটারে বলে কি? স্ক্যানিং স্কিল। কি বলে? ম্যানিং। স্ক্যানিং স্কিল। আর স্কিমিং স্কিল কোনগুলা? স্কিমিং স্কিল অলরেডি আমাদের টুকটাক অনেকের আছে, যারা আমরা শুরু থেকে সামারি গুলা করতেছি, ফোকাস দিতেছি। সাবজেক্ট ওয়াবজেক্ট ধরে ধরে আমরা সামারি শিখছি না? সামারি করা শিখছি না? জি জি সামারি করার করতে গেলে সাবজেক্ট ভার্বস ধরে ধরে টানা লাগে, তাই তো? শুধু সাবজেক্ট ভার্বস ধরে ধরে যদি আপনি টানতে পারেন, তাহলে এটা হলো স্কিমিং স্কিল। আর যদি পুরো প্যারার সাবজেক্ট ভার্বস গুলো ধরে রাখতে একটা মিনিং করতে পারেন, তাহলে এটা হলো সামারি। দ্যাট মিন্স সামারি করলে আমার স্কিমিং স্কিলও অটোমেটিক উঠে আসতেছে, তাই না? জি আচ্ছা, এই প্যারাফ্রেজিং স্কিল নিয়ে আমি আপনাকে অতটা পড়াই নাই। এটা টুকটাক আইডিয়া দিব, এটা আপনি নিজেরটা নিজে শিখা লাগবে, কারণ আমি শিখালে আপনি ভালো বুঝতে পারবেন না, আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে দিব। বুঝতে পারছি? এই করে স্কিল আপনি শিখবেন। প্যারাফ্রেজিং নিয়ে একদিন একটা ক্লাস করালে বোধহয় ভালো হইতো। একদিন একটু আমি বুঝাই দিব।
এটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে আমি এই স্কিলগুলো নিয়ে ক্লাসটা নিব, নিয়ে আমি আবার ওই ক্রিটিক্যাল রিডিং স্কিল প্যাসেজ ভাঙ্গা ভাঙ্গা পড়ানোতে চলে যাব আর হলো প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্ন একটু একটু করে ইয়া করব। তো এইটুকু আপাতত রাইখা আমরা রিড দ্য কোশ্চেন, ক্রিটিক্যাল রিডিং স্কিল, প্যাসেজ পড়া পড়া বুঝাটা। আচ্ছা প্যাসেজ যদি ভাঙ্গা ভাঙ্গা পড়া বুঝেন, এত লম্বা লম্বা সেন্টেন্স যদি পড়া বুঝেন, কোশ্চেন কি পড়া বুঝবেন না? কোশ্চেনটা যে এত ছোট এটা পড়া বুঝবেন না? প্যাসেজের সেন্টেন্স গুলো এক একটা থাকে 4 লাইন, কোশ্চেন কি 4 লাইন থাকে? না না, কোশ্চেন গুলো সবসময় 1.5 লাইন 2 লাইনের বড় জোর। এখন প্যাসেজের এত বড় বড় সেন্টেন্স যদি আপনি ভাঙ্গা ভাঙ্গা পড়া ক্রিটিক্যাল রিডিং স্কিলটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে কোশ্চেন পড়া বুঝবেন না? এটা আরো ইজি, এত ছোট হলো। এই জন্য মাথায় রেখেন, আমরা প্যাসেজে যত বেশি চাপ দিয়া পড়বো, প্রেসার দিয়ে পড়বো, আমাদের কোশ্চেন অ্যান্সারটা বোঝাটা তত ইজি। তো এই জন্য তো এই জন্য আমি ফার্স্টে আপনার করে বলছিলাম এটা হলো টোটালি স্কিলের উপরে ক্লাস। তো মনে করে দেখেন, আমি আপনার করে ক্লাস শুরুর দিকে একদম আপনাদেরকে আমি ক্লাস শুরুর দিকে বলছিলাম, ব্যাচ শুরুর দিকে বা একদম শুরুর দিকে আমি আপনাদেরকে বলছি যে আমরা 3টা স্টেপ ফলো করে পড়বো, মনে আছে? আমরা জি কয়টা স্টেপ ফলো করে পড়বো? 3টা স্টেপ। আন্ডারস্ট্যান্ডিং, 2 নম্বর হলো ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট, 3 নম্বর হলো আমাদের কোয়েশ্চেন অ্যান্ড কোশ্চেন অ্যান্সার। আনসার। তাহলে আন্ডারস্ট্যান্ডিং যে জিনিসটা এটা হলো কি আমার প্যাসেজ পড়া বোঝা, তাই না? এটা হলো ক্রিটিক্যাল স্কিলের পার্ট। এই যে প্যাসেজ পড়া এখন আমরা অনেকে বুঝি, যারা বুঝি না তারা এটা দিকে ফোকাসটা দিবে, ঠিক আছে? এখন যারা পড়া বুঝি তারপরের স্টেপ কোনটা? ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করা।